আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? জি। আচ্ছা, তো আমরা ক্লাস স্টার্ট করার আগে আমরা মানে প্রিভিয়াস যে ক্লাসটা করলাম ওইখানে কি মানে সবাই প্রবলেম সলভ করছে কিংবা আপনার কতটুকু কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা আমরা একটু একটু জানি যে কে কি কি নিয়ে কাজ করলো। তো কারো কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই তো না? হ্যালো, মানে আপনাদের যখন আপনারা প্রোগ্রামিং করলেন বা রান করলেন বা কোড করলেন তখন কি কোনো প্রকার প্রবলেম ছিল? ভাইয়া বেসিক তো শুরু করছি, মানে প্রিন্ট করা, মানে যতগুলা দেখানো হচ্ছে কমিট, ওটাতে প্রবলেম হয়নি। আচ্ছা আচ্ছা, গুড। তখন আর কোনো ইস্যু আর কারো কোনো প্রকার প্রবলেম? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, যেমন শিওর। কমেন্ট যে আমরা করলাম শর্টকাট, আপনি একটা কি বলছিলেন যে এটা করলে কমেন্ট উঠে যাবে বা সেভ হবে, এরকম আচ্ছা শর্টকাট আচ্ছা, কি এটা ওইটা আবার হলো, বলবেন? হ্যাঁ ওইটা হলো কন্ট্রোল। আর কন্ট্রোল কোশ্চেন মার্কটা আপনি কন্ট্রোল চাপ দিয়ে কোশ্চেন মার্ক, যেটাতে আমরা যে কোশ্চেন যে সাইনটা ইউজ করি ওইটা চাপ দিলে আপনার অটো কমেন্ট হয়ে যাবে আর কি, যদি আপনি সবগুলো সিলেক্ট করেন বা এক লাইন করেন বা এক লাইনের ভিতরে শুধু রেখে। আমি একটু দেখাই আপনাকে, আমি একটা কাজ করে আমি একটু শেয়ার করে নিচ্ছি। যেমন এইটা, হ্যাঁ এইটা তো আমার কমেন্ট করা আছে, এখন আমি কন্ট্রোল কোশ্চেন মার্কটা ক্লিক করব, এটা কি হয়ে গেল? স্যার ভাইয়া স্ক্রিন শেয়ার দেখতে হয় পাচ্ছি নাই। না স্যার। স্ক্রিন ও দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, সরি, আমি আসলে স্ক্রিন মানে শেয়ার না করি ডিসকাস করা শুরু করলাম, সরি। ওকে, আচ্ছা এবার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার। জি। এই যে এইখানে এটা তো কমেন্ট, আপনার কমেন্ট করা না, এটা অ্যাক্টিভ আছে, বাট এটা আমি কমেন্ট করবো, এটা জাস্ট এভাবে সিলেক্ট করে কন্ট্রোল কোশ্চেন মার্ক, কন্ট্রোল কোশ্চেন ক্লিক করলে আমার এটা কমেন্ট হয়ে যাবে। আর যদি আপনি এক লাইনের কমেন্টস করতে চান তাহলে শুধু এটা এখানে জাস্ট এখানে একটা ক্লিক করে কন্ট্রোল কোশ্চেন মার্ক দিলে এই ইনলাইন অর্থাৎ লাইনে যেটা থাকবে ওইটা পুরোটাই কমেন্ট হয়ে যাবে। আর মাল্টিপল হলে তো আপনি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল কোশ্চেন মার্কটা আপনি ক্লিক করলেই বা চাপ দিলে ওইটা আপনার পুরোটাই কমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার এটা? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, যাই হোক তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। তো আজকে আমরা ডিসকাস করব পাইথনের লিস্ট, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। লিস্ট বলতে আমরা কি বুঝি, সবাই আমরা আসলে লিস্ট আসলে কি এটা তো আমরা সবাই জানি, এটা হলো একটা তালিকা। যখন আমরা বাজার করতে যাই তখন বিভিন্ন ধরনের বাজার সদাই বা কি কি লাগতে পারে, মাছ মাংস মুরগি, তো এরকম একটা তালিকা থাকে যে আমরা কি কি মানে এলিমেন্টস বা কি কি মানে বাজার করব। তো এটা একটা তালিকা। লিস্ট পাইথনের ভাষায় লিস্টের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, সো আমরা আজকে ওই ব্যবহারগুলা ইয়ে করবো, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলো আমরা অ্যাপ্লাই করব। তো লিস্ট মানে একটা তালিকা, এখন তালিকার ভিতরে যে যে উপাদানগুলো আছে আমরা ওই উপাদানগুলো নিয়ে আজকে কাজ করব। কোন উপাদান আমরা বাদ দিব, কোন উপাদান আমরা ইন্ডেক্সিং করব, কোন উপাদান আমরা রিপ্লেস করব, কোনটা আমরা ডিলিট করব, ক্যান্সেল করব, কোনটা আমরা লেংথ ফাংশন ইউজ করব, কোনটা আমরা অ্যাপেন্ড ফাংশন ইউজ করব। মানে মোট কথা আমাদের কি লিস্ট নিয়ে আজকে আমরা মানে যত কিছু করা যায় সবকিছুই আমরা কি করব, অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো লিস্টের জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি এবং প্রত্যেকটা লিস্টের আইটেম আমরা কি করি সেপারেট করার জন্য অবশ্যই আপনার সিঙ্গেল কোট অথবা ডাবল কোট আমরা ইউজ করি, ঠিক আছে? তো প্রত্যেকটা এলিমেন্টস এর জন্য আমরা সেপারেট করার জন্য সিঙ্গেল কোট এবং ডাবল কোট ইউজ করি, এটা অলরেডি আপনারা সবাই জানেন। তারপর আমি এটা যেহেতু আমরা লিস্ট দিয়ে শুরু করব তো লিস্ট আমরা যে একটা রান করে দেখি, রাইট? ওকে, আচ্ছা, তার মানে এখানে আমাকে লিস্টের যেই ফরম্যাটটা অর্থাৎ অ্যাপল ব্যানানা এবং চেরি এই লিস্টের ফরম্যাটটা সে আমাকে কি করলো, রান করলো। এটা তো ক্লিয়ার, জাস্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা লিস্টের ফাংশনটা কি করলাম অর্থাৎ লিস্টের ভ্যালুটা আমরা প্রিন্ট করলাম। ক্লিয়ার? ওকে, আমরা আজকে এখানে আমাদের আজকে অনেকগুলো টপিক আছে বাট আমরা একটু ট্রাই করব মানে বুঝে বুঝে যেন একটু আর্লি সবগুলা শেষ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, লিস্ট অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালু, লিস্টের ভিতর ডুপ্লিকেট ভ্যালু ইউজ করা যাবে। এখানে আমি এটা একটু কমেন্ট আউট করে নিচ্ছি। এখানে দেওয়া হচ্ছে এক্স ইকুয়াল টু অ্যাপেল ব্যানানা চেরি অ্যাপেল চেরি, ঠিক আছে? এখানে ডাবল ডাবল কিন্তু উপাদান দেওয়া আছে বাট লিস্টে কিন্তু ডাবল উপাদান প্রিন্ট করা যায়, ঠিক আছে? তাহলে এটা আমরা আবার একটু রান করি। এখানে দেওয়া আছে অ্যাপেল ব্যানানা চেরি অ্যাপেল অ্যাপেল চেরি, ঠিক আছে? তার মানে কি এখানে কিন্তু ডাবল ডাবল এলিমেন্টস ডাবল ডাবল উপাদানগুলো কি করা যায়, প্রিন্ট করা যায়। লিস্টে মনে রাখতে হবে ডাবল উপাদান প্রিন্ট করা যায়। ক্লিয়ার? ওকে, এটা আমি কমেন্ট করলাম। তারপর আমরা আসি টু determine how many item list as use the length function। এখন এখানে আমরা একটা length ফাংশন ইউজ করবো যে আসলে এটার কতটুকু লেংথ আছে বা কয়টা উপাদান আছে, রাইট? আচ্ছা, এখানে একটা লিস্টের ভিতরে কয়টা আমাদের উপাদান আছে কেউ কি বলতে পারবেন? এটার আউটপুটটা কি হতে পারে? এনিওয়ান? 3।
3 রাইট। 3 তার মানে কি right? লেংথ বলতে বোঝাচ্ছে এটা কাউন্ট করা, ঠিক আছে? তার মানে কি এটা কাউন্ট করা, অর্থাৎ আমরা একটা লিস্টের ভিতর কয়টা আইটেম আছে সেটা আমরা লেংথটা বের করতে হলে লেংথ ফাংশন ইউজ করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, লাস্ট ক্লাসে দেখাইছিলেন যে লেন দিয়ে আমরা ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড আছে মানে ঘর আছে সেগুলা বলছিলেন। তো রাইট। লিস্টের সময় কি শুধু আমরা এখানে উপাদানগুলো, এলিমেন্ট গুলো নিব? যদি ওয়ার্ডের কথা বলতো, অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্যারেক্টারের ক্লাসে কথা। যখন আমরা ডিসকাস করছি সেখানে আমরা ডিসকাস করলাম যে লেংথের ভ্যালুটা, অর্থাৎ আমরা কিভাবে ইন্ডেক্সিং করবো, এখানে আমরা ইন্ডেক্স করে তারপরে ভ্যালু অ্যাসাইন করছি। আর এখানে হলো কি জাস্ট এখানে যে কয়টা উপাদান আছে, অর্থাৎ কয়টা, এটার লেংথ কয়টা, ঠিক আছে, আমরা ওইটা নিয়ে ডিসকাস করতেছি। আর লাস্টে যেটা ছিল সেটা আমরা ইন্ডেক্সিং ভ্যালু পাস করলাম কিভাবে, ওইটা নিয়ে আমরা ডিসকাস করছি। একটু ভালো করে দেখলে হয়তো মনে পড়তে পারে আপনার, তারপর আরেকবার প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? তার মানে এটা কি লেংথ বলতে আমার এখানে কয়টা এলিমেন্ট বোঝাচ্ছে সেটা আমরা লেংথ ফাংশনের মাধ্যমে বের করলাম, রাইট? ওকে, আচ্ছা। তারপর হলো লাস্ট ক্লাসটা কি আপলোড দেওয়া হয়েছিল? লাস্ট ক্লাসটা আপলোড করা হয়েছে কিনা আমি একটু আমাদের সাপোর্ট টিমের সাথে একটু যোগাযোগ করতে হবে, মেবি আপলোড করে নেই। আচ্ছা, আমরা দেখি, চেক করে ক্লাসের পরে আমরা ইনফর্ম করবো। আর যদি আপলোড হয় তাহলে আমি লিঙ্কটা আমাদের সফটওয়্যার লার্ন পাইথনের সফটওয়্যার গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর ক্লাসে কোডগুলো মেবি পাইনি আমি গ্রুপে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, যদি ওগুলো আপলোড করেই থাকে বা করে দেয় তাহলে আমি তিনটার লিঙ্ক, বা যে দুইটা ক্লাসের আপলোড করা হয়নি ওই দুইটা ক্লাসের লিঙ্ক গ্রুপে এবং পেজে শেয়ার করে দিব, আপনারা একটু ফলো করে রাখবেন। আচ্ছা, তারপর আমরা শুরু করি স্ট্রিং, ইন্ট এবং বুলিয়ান ডেটা টাইপ। এখানে আমরা একটা ডেটা টাইপে, অর্থাৎ স্ট্রিং এ, অর্থাৎ আপনার একটা লিস্টের ভিতরে স্ট্রিং থাকতে পারে, তারপর আপনার ইন্টিজার থাকতে পারে এবং বুলিয়ান থাকতে পারে, একাধিক ডেটা টাইপের ভ্যালু থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটা আমরা একটা প্রিন্ট করে দিই, যেমন লিস্ট 1 অ্যাপেল ব্যানানা চেরি, তারপর লিস্ট 2 1 5 7 নিউমেরিক ওয়ার্ড গুলো, এবং লিস্ট 3 তার মানে কি ট্রু ফলস 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 অর এটসেট্রা। তার মানে এখানে বুলিয়ানও থাকতে পারে, ইন্টিজার থাকতে পারে এবং স্ট্রিং ফরম্যাট থাকতে পারে, ঠিক আছে? এবার আমরা তিনটাই একবার রান করে দেখি। তার মানে এখানে আমার তিনটা ফরম্যাটই রান করা হয়েছে, ঠিক আছে? এখানে জাস্ট অ্যাসাইন করলাম যে আমরা একটা লিস্টের ভিতরে বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আপনাদের যখন যেটা কোনো প্রকার মানে প্রবলেম মনে হয় তখন সাথে সাথে আমাকে কোশ্চেন করবেন, আমি র্যান্ডমলি আপনাদেরকে এটা এক্সপ্লেন করে যাচ্ছি। আচ্ছা, এখানে আসলে লিস্ট ক্যান বি কন্টেইন ডিফারেন্ট ডেটা টাইপস। এখানে কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপ আছে, তাই না? একটা লিস্টের ভিতরে অনেকগুলো ডেটা, যেমন এবিসি, এটা হলো একটা স্ট্রিং ফরম্যাটেড ডেটা টাইপ। তারপরে 34, এটা হলো ইন্টিজার, এটা ট্রু, এটা হলো বুলিয়ান টাইপের, এটা হলো ইন্টিজার টাইপের এবং মেল হলো স্ট্রিং টাইপের। তার মানে কি একটা লিস্টের ভিতরে আমার মাল্টিপল ডেটা টাইপ থাকতে পারে, ঠিক আছে? সো আমরা এখন এটা রান করে দেখি আসলে আমাদের এটা কি অ্যান্সার আসে। হ্যাঁ, তার মানে কি একটা লিস্টের ভিতরে আমরা অনেকগুলো মাল্টিপল আইটেম আমি রাখতে পারবো এবং সেগুলো আমি এখন এখান থেকে কি করলাম, প্রিন্ট করলাম। ক্লিয়ার? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি একটু এক্সপ্লেন করে যাচ্ছি, কেমন? আচ্ছা, তারপর ডেটা টাইপ, অ্যাপল ব্যানানা চেরি, এটা তো প্রিন্ট টাইপ। এবার আমরা আসলে এটা কি টাইপের এটা তো চেক করব, অনেক ইম্পর্টেন্ট একটা ক্লু। আচ্ছা, এটা কি টাইপের? এখানে আমাদের যে অ্যাপল ব্যানানা চেরি, এটার আউটপুটটা কি আসতে পারে? এনিওয়ান? এটা স্ট্রিং আসবে। সরি, আচ্ছা এখানে আমি রান করি, তারপর আপনি দেখেন আমি এখানে আসলে এটা কি রান করতেছি। আমি একটু, এটা স্ট্রিং না, বেসিক্যালি আমরা এখন লিস্ট কাজ করতেছি। ডি ইকুয়াল টু অ্যাপল ব্যানানা চেরি। এখন আমি প্রিন্ট করব কি, ডিটা কি, ডিটা হলো একটা অবজেক্ট, একটা লিস্টের অবজেক্ট, রাইট? এখন আমি যদি এখানে শুধু অ্যাপল দিতাম, কোনো লিস্ট প্রকারের কোনো লিস্ট ডেটা টাইপ ইউজ না করতাম, সেক্ষেত্রে এটা স্ট্রিং আমাকে ফরম্যাট দেখাতো, বাট এখানে তো আমি লিস্ট ফরম্যাট ইউজ করতেছি। তার মানে কি ডি ইকুয়াল টু লিস্টের ফরম্যাটটা। সো প্রিন্ট টাইপ ডি, অর্থাৎ ডিটা আসলে কি লিস্ট হবে, ডিকশনারি হবে, নাকি টাপল হবে, নাকি সেট হবে। সো ওই জিনিসগুলো সে আমাকে কি টাইপের ডেটা টাইপ সেটা আমাকে সে এক্সপ্লেন করতেছে। ক্লিয়ার? এখানে জি স্যার। ভাইয়া, হ্যাঁ বলুন। ভাইয়া বুঝি না এটা আবার বলুন তো একটু। আচ্ছা, আমি আবার একটু ইয়ে করি, মেবি কেউ জয়েন করলো। আচ্ছা, এইখানে আমি এটা একটু কমেন্ট করি। equal to banana and cherry, right? Print
টাইপ আচ্ছা এইটার অ্যান্সার কেউ কে জানা আছে? একটু কাইন্ডলি বলুন তো এটার কি অ্যান্সার হতে পারে, তারপর আমি এক্সপ্লেন করতেছি। টাপেল। আচ্ছা এখন বিষয়টা হলো আমরা যখন লিস্ট ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা সি ইকুয়াল টু এখানে আমরা যখন লিস্ট ব্যবহার করবো তখন কি ইউজ করতে হবে আমাদেরকে? লিস্টের জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো আর প্রত্যেকটা এলিমেন্ট উপাদানকে আমাদেরকে কি করতে হবে? সেপারেট করে এটা ইউজ করতে হবে। এখন এটা হলো লিস্টের স্ট্রাকচার, অর্থাৎ লিস্টের স্ট্রাকচারটা থাকবে এরকম। তো যখন আমি এটা কি টাইপের ডেটা টাইপ, যখন আমরা প্রিন্ট টাইপ ডি অর্থাৎ এই অবজেক্টটা ব্যবহার করব তখন সে আমাকে বলে দিবে কি এটা লিস্ট। আর যখন আমি এইটা অর্থাৎ সি ইকুয়াল টু অ্যাপেল ব্যানানা এবং চেরি এইটা হলো কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, তার মানে এটা কি টাপেল। তো প্রিন্ট টাপেল যখন আমি প্রিন্ট টাইপ দিয়ে যখন সি অবজেক্টটা আমি অ্যাসাইন করব তখন সে আমাকে বলে দিবে যে এটা কি টাইপের, রাইট? তার মানে আমার এটা কি আসলো? টাপেল আসলো। আর আমি যখন এইটা কমেন্ট করে এখন এইটা রান করব, দেখি আমার এটা কি টাইপের ডেটা টাইপ দিচ্ছে। লিস্ট আকারে দিচ্ছে, কারণ কি? কারণ লিস্ট সে পুরো আমার এই অবজেক্টটা কিসের? লিস্ট ফরম্যাটে অ্যাসাইন করা। ক্লিয়ার এবার? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা তার মানে কি আমরা যখন এইখানে আমরা লিস্ট টাপল ডিকশনারি সেট অর্থাৎ এই স্ট্রাকচার অনুযায়ী সে আমাকে অ্যাসাইন মানে প্রিন্ট করে দিচ্ছে যে এটা কি টাইপের, এটা কি লিস্ট হবে, এটা কি ডিকশনারি হবে, নাকি এটা টাপল হবে, নাকি সেট হবে। আর আপনি যেটা কোশ্চেন করলেন যে নরমালি এ ইকুয়াল টু মানে একজন আমাকে অ্যান্সার করলো যে এইটা যে এ ইকুয়াল টু আপনার, আমি একটু দেখাই এখানে দেওয়া আছে স্ট্রিং, রাইট? আর এখন আমি এটাকে একটু প্রিন্ট করি, প্রিন্ট। তো এখন ডেটা টাইপ এখানে আমি টাইপ দিয়ে দিচ্ছি এ, একটু রান কমেন্ট করে নিচ্ছি। এবার আমরা একটু দেখি এটা কি আসলো? স্ট্রিং আসলো। কেন আসলো? কারণ এটা স্ট্রিং ফরম্যাটে আছে। ক্লিয়ার এবার? আমার a ইকুয়াল টু স্ট্রিং, ঠিক আছে? আর এখানে কোনো ব্র্যাকেট হবে না, থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট কিছু হবে না। না 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 এখানে কিছুই হবে না, কারণ কি a ইকুয়াল টু স্ট্রিং, স্ট্রিং ফরম্যাট সবসময় আমরা একটা ভ্যারিয়েবলের ডিক্লেয়ার থ্রুতে কাজ করব। এখানে কোনো প্রকারের নরমাল স্ট্রিং যখন আমরা পাস করব বা যখন আমরা প্রিন্ট করব এখানে কোনো প্রকারের ব্র্যাকেট ইউজ করা হবে না। যখনই কোনো প্রকারের ব্র্যাকেট ইউজ করা হবে তখন হয় লিস্ট হবে, তাহলে ডিকশনারি হবে, না হলে কোনো একটা ডেটা টাইপে অ্যাসাইন হয়ে যাবে। তারপর আমি এটা একটু আবার একটু আরেকটু এক্সপ্লেন করি। এখানে আমি এখানে একটা জিনিস এখানে দিয়ে দিচ্ছি, তারপরে এবার দেখি আমাকে এটা কি প্রিন্ট করতেছে সে, রাইট? আচ্ছা এবার দেখি এটা আমাকে সে কি প্রিন্ট করে। এটা আমাকে সে কি প্রিন্ট করলো? ইকুয়াল টু স্ট্রিং প্রিন্ট টাইপ এ, লাস্টে কি আছে? স্ট্রিং আছে। এখন আমি যদি এটা একটা ফরম্যাটে এভাবে দেই, এখানে দেওয়া আছে স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো, ওকে। এবার কি আসলো? এটা আমার আউটপুটটা কি আসলো তাহলে? এখন তো এটা স্ট্রিং দেখাচ্ছে না, এখন কি দেখাচ্ছে? এটা টাপেল। কারণ কি? আমি এখন টাপেল ফরম্যাটে এর ভ্যালুটা কি টাপেল ফরম্যাটে নিয়ে আসলাম। আর যখন আমি এটা থার্ড ব্র্যাকেট দিব তাহলে কি অ্যান্সার আসতে পারে দেখি। ওকে এবার দেখি এটার আউটপুটটা কি আসে। লিস্ট আসছে। তার মানে কনসেপ্টটা ক্লিয়ার আপনার? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ওকে, আমি এটা কমেন্ট করে দিচ্ছি। যাক, তো পরবর্তীতে যে আমরা তার লিস্ট কনস্ট্রাক্টর আমরা এটা একটু রান করে দেখি। আচ্ছা এখানে দেওয়া আছে দিস লিস্ট লিস্ট অ্যাপল ব্যানানা চেরি এবং প্রিন্ট দিস লিস্ট। এখন এটার আউটপুটটা কি হতে পারে? এনিওয়ান একজন বলতে পারবেন এটার আউটপুটটা কি হতে পারে? এখানে দেওয়া আছে অ্যাপল ব্যানানা চেরি। এখন বিষয়টা হলো আমি দিস লিস্ট এইখানে আচ্ছা
কনস্ট্রাক্টর মেথড বলতে বোঝায় যে আমি এক্স ইকুয়াল টু যখন আমি জায়গাতে লিস্ট দিব অ্যাপেল ব্যানানা চেরি, এটা একটা লিস্ট আকার আছে, বাট কনস্ট্রাক্টর মেথড বলতে বোঝায় যখন আমি এই জায়গাতে লিস্ট দিব সে তখন আমাকে আউটপুট দিবে কি লিস্ট ফরম্যাটে, রাইট? এখন লিস্ট ফরম্যাটটা কি সবার কি মনে আছে? লিস্টের সময় আমরা কখন কোন মানে আউটপুটটা পাই বা লিস্ট ফরম্যাটটা কি হতে পারে? ফার্স্ট অফ অল রুলস হলো লিস্টের জন্য আমরা কি থার্ড ব্র্যাকেট ইউজ করি, তাই না? এখন এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু লিস্ট, তারপরে এটার ভিতরে ভ্যালু দেওয়া আছে কি একটা লিস্ট দেওয়া আছে অ্যাপেল ব্যানানা চেরি। এখন বিষয়টা হলো এটা তো একটা ফাংশন, এটা কি ফাংশন? এটা হলো একটা কনস্ট্রাক্টর ফাংশন। এখন আমরা যখন থার্ড ব্র্যাকেট ইউজ করি তখন সেটা লিস্ট হবে, কিন্তু আমরা এই জায়গাতে লিস্ট কি করলাম এক্সপ্লেন করে দিলাম যে আমার এই ভ্যালুটা সে লিস্ট ফরম্যাটে সে আমাকে কি করবে প্রিন্ট করবে। তো এখন আমরা দেখি এটা আমাদেরকে কি করতেছে, সে আমাদের কি আউটপুট দিচ্ছে সে। আচ্ছা, তার মানে কি এইখানে দেওয়া আছে যে ফার্স্ট ব্র্যাকেট অ্যাপেল ব্যানানা চেরি, কিন্তু আমি যখন এখানে লিস্ট করে দিলাম তখন সে আমাকে লিস্ট ফরম্যাটে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাপেল ব্যানানা চেরি সে আমাকে লিস্ট ফরম্যাটে কি করলো প্রিন্ট করলো। ক্লিয়ার এটা? আচ্ছা, আমার পিসি মনে একটু স্লো। হ্যাঁ ভাই। একটা কোশ্চেন ছিল হ্যাঁ শিওর। ভাই, লিস্ট আর টাপল এই দুটোর ভিতরে আসলে বেসিক পার্থক্যটা কেন? তো সিনট্যাক্সের পার্থক্য দেখছি যে ফার্স্ট ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট, বাট আসলে অ্যাপ্লাই ক্ষেত্রে আমাদের পার্থক্যটা কোথায়? হ্যাঁ, অ্যাপ্লাই বিষয়টা হলো কি লিস্ট হলো কি কোনো প্রকার একটা আপনি যেমন লিস্টের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে আপনি যেভাবে কাজ করবেন, অর্থাৎ এটা মিউচেবল। আর আর টাপলটা হলো কি টাপলটা হলো ভিতরের প্রত্যেকটা এলিমেন্টস গুলো এক একটা ফিক্সড আকারে থাকে। আমরা যখন আরো আপার লেভেলে কাজ করব তখন আপনি টাপলের এই বিষয়গুলো কনসেপ্টগুলো বুঝতে পারবেন, বাট আমরা এখানে বেসিক যে পার্টটা করতেছি সেখানে আমরা আপাতত এতটুকু এক্সপ্লেন করতেছি। এটা আপনি মনে রাখতে পারেন যে আপনার টাপলটা হলো কি মিউটেবল আর ইমিউটেবল, এবং আর লিস্ট যেটা ওইটা হলো মিউটেবল, ঠিক আছে? আর আমাদের পরবর্তী সময় যে পেইড কোর্স আসবে সেখানে আমরা লিস্ট টাপল ডিকশনারি ওগুলো আরো ইন্টারমিডিয়েট লেভেলের যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা আরো মানে আরো ডিটেলস ডিসকাস করব। আর আমাদের এখানে যে ফরম্যাট আমরা যে মানে সিলেবাসটা রাখলাম এখানে আমরা আপাতত ওগুলা নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা যাই হোক আমরা কোড এডিটরে যাই এবার। তো তার মানে এইটা কি, এটা কি সবার ক্লিয়ার? আমি এখানে যদি এখন টাপল দিয়ে দেখি আমাদের টাপল ফরম্যাটটা কি, টাপল ফরম্যাটটা কি বলতে পারবেন কেউ? এটা কি আনসার দিতে পারে? আউটপুটটা কি? অ্যাপেল ব্যানানা আর চেরি আসবে। হ্যাঁ মানে সেটা তো বুঝলাম, বাট আউটপুটটা কি ফরম্যাটে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আসবে। ফার্স্ট ব্র্যাকেট হবে, রাইট। তার মানে কি এইটা অ্যাপেল ব্যানানা চেরি, তার মানে এটা আমার এই ফরম্যাটে সে করলো। ক্লিয়ার এটা? ওকে, তারপর আমরা তার মানে কি কনস্ট্রাক্টর মেথডটা তো ক্লিয়ার আপনাদের, যে কোনো একটা আমি চাচ্ছি যে এখানে দেওয়া আছে অ্যাপেল ব্যানানা চেরি একটা নরমাল ফরম্যাটে, বাট আমি টাপল আকারে চাচ্ছি। যখন আমি টাপল দিব তখন সে আমাকে টাপল ফরম্যাটে দিবে, যখন আমি লিস্ট দিব তো সে আমাকে লিস্ট ফরম্যাটে প্রিন্ট মানে আমাদের আউটপুটটা প্রিন্ট করবে। তো আমরা পরবর্তীতে যাই আরেকটাতে। এটা কি হতে পারে? এটা মেবি আপনারা অনেকেই জানেন হয়তো। আচ্ছা, এটার অ্যান্সার কি কেউ কি বলতে পারবেন? দেখি তো। ব্যানানা আসবে। ওকে, এটা কি আসলো? চেরি আসলো। কারণটা কি? আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম ইন্ডেক্সিং ভ্যালু নিয়ে। সবার কি ইন্ডেক্সিং এর কথা মনে আছে? ভাই কোডগুলো পাই না কারণ প্র্যাকটিসটা করতে পারি না, বাট মনে আছে। হ্যাঁ, ইন্ডেক্সিং এ তো 0 থেকে শুরু হইতো। যদি আমরা 1 নিতাম তাহলে দেখা যেত যে সেকেন্ড যে ভেরিয়েবল এইটা আছে, ডেটাটা আছে, সরি ক্যারেক্টারটা আছে সেটা মানে প্রিন্ট করতো। কিন্তু এখানে তো বলছে যে -1 মানে আপনি বলছিলেন যে আচ্ছা উল্টাটা ঠিক আছে, হবে। এখানে -1 তো তার মানে অনেক প্রবলেম, আমি মাইনাসটা কেটে দিচ্ছি। তাহলে এখানে অ্যান্সার আসবে কি? ভাই এক্ষেত্রে ব্যানানা আসবে। ব্যানানা আসলো। এবার ক্লিয়ার? আচ্ছা যাই হোক, তার মানে এটা হলো ইন্ডেক্স যখন আমরা করি 0 1 2। এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে এখানে আমার অনলি কি লাস্ট আইটেম অফ লাস্ট, এখানে দেওয়া আছে 1। তার মানে কি আমার এখানে কোনটা আসবে ভ্যালু? ব্যানানা আসবে। কারণটা কি? আমি অর্থাৎ আমার এক নাম্বার যে ভ্যালুটা সে অনলি আমাকে সে এক নাম্বার ভ্যালুটা সে পাস করবে, অর্থাৎ অনলি ব্যানানা। এটা হলো 1 নাম্বার ইন্ডেক্সিং, 1 নাম্বার ইন্ডেক্সিং। সো সে আমাকে এটাই আউটপুট দিল। আর যখন আমি এটাকে মাইনাস করব অর্থাৎ উল্টা থেকে, তো উল্টা থেকে করলে এটা কত কত এবার কি আসতে পারে? এবার উল্টা থেকে আসলে তার মানে আমার এই জায়গার থেকে উল্টা করে এটা ইন্ডেক্সিং করে সে আমাকে
ভ্যালুটা দিচ্ছে। তো আমি এবার এটা রান করে দেখি আমার কি আসে। চেরি আসছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমাকে আবার বলেন। এইটা আমি যখন 1 দিলাম তখন 0 থেকে ইন্ডেক্স করলে কত হয়? 0 এবং 1। তার মানে এক নাম্বার ভ্যালু কোনটা? ব্যানানা, অর্থাৎ আমার 0 ইন্ডেক্সের ভ্যালুটা সে আমাকে দিচ্ছে। যখন আমি মাইনাস দিচ্ছি তার মানে এই দিক থেকে এটা ইন্ডেক্সিং না করে এটা উল্টা থেকে ইন্ডেক্সিং করবে। তো উল্টা থেকে ইন্ডেক্সিং করলে এটা কত হয়? -1। তার মানে কি? -1 মানে এটা -1, -2, -3, তাই না? সো তার মানে এটা কি? -1। তো -1 যখন আমি দিব তখন সে উল্টা আমার কি এটাই পাস করবে, চেরি। ক্লিয়ার এবার? আচ্ছা, সবার কি ক্লিয়ার? ক্লিয়ার না হলে আমি সামনে আগাবো না। জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাই হচ্ছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা যাই হোক, তারপরে আমরা আবার স্টার্ট করি। আচ্ছা, এখানে এইটার ভ্যালু কি হতে পারে? এবার এটা আমরা রান করে দেখি। এটা কি হবে অ্যান্সারটা? এনিওয়ান? ভাই চেরি থেকে মেলন। হ্যাঁ, এক্স এর। আচ্ছা, এখানে ইন্ডেক্স ইন্ডেক্স তো সবার ক্লিয়ার নাকি? ইন্ডেক্স ভ্যালুটা বুঝলে আপনি লিস্টের অনেকগুলো কাজ করতে পারবেন। আর যারা এখনো ইন্ডেক্সে কোনো প্রকার প্রবলেম আছে আমি আবার বুঝিয়ে দিচ্ছি এবং আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ইন্ডেক্সিং খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কিন্তু অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে? যাই হোক, তো আমরা এটা আবার রান করে দেখি। এখানে রান করে আসলে আমি চেরি, অরেঞ্জ এবং কিউই। তার মানে এটা দ্বারা আমরা কি বুঝলাম? এখানে আমরা একটা জিনিস এই টু থেকে আমার এখান থেকে কোত্থেকে শুরু হবে? এই দিক থেকে শুরু হবে। এবং 5 মানে কি? আমার অর্থাৎ এই সাইডের 5 থেকে আমার এটা কি হবে? সে লিমিট দিচ্ছে। তো এখানে রেজাল্ট আসলো চেরি, অরেঞ্জ এবং কিউই। তার মানে এখানে চেরি, অরেঞ্জ এবং এটা কি? কিউই। তার মানে আমার এখানে কয়টা রেজাল্ট পেলাম আমি? তার মানে এখানে 2, 0, 1, 2 এখান থেকে শুরু, ঠিক আছে? 2, এটা হলো কি 2, তারপরে কি 3, তারপরে কি 4, যেহেতু 5 পর্যন্ত তার মানে 5 ভ্যালুটা হবে না। ক্লিয়ার? এখন এখানে আমি যদি 6 দেই, 6 দিলে এটা রেজাল্ট কি আসবে? কি আসলো এটা? এখন এখানে দেওয়া আছে 2, তার মানে কি 2 ইন্ডেক্সিং থেকে শুরু করে 6 পর্যন্ত আমার যতগুলা ভ্যালু থাকবে সে আমাকে প্রিন্ট করবে। এখন এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, তার মানে 2 থেকে শুরু। 2, 2, 3, 4, 5, 6, বাট 6 নাম্বারটা কি হবে? আসবে না। 6 পর্যন্ত এটা একটা লিমিট, তাই না? তার মানে আমার এখানে আসবে চেরি, অরেঞ্জ, কিউই এন্ড মেলন। ক্লিয়ার? ক্লিয়ার সবার এটা? আচ্ছা, ক্লাসে কি কেউ আছে? দেখো। জি ভাই আছে। বুঝতে পারছি। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি বলবেন, আমি আবার এক্সপ্লেন করবো। বাট যদি কোনো রেসপন্স না থাকে তখন আমি একটু কনফিউজ থাকি আসলে কি, মানে কেউ কি বুঝতে পারলো নাকি পারলো না, তাহলে আমারও জন্য একটু প্রবলেম হয়। সো আপনারা যদি না বুঝে থাকেন আমাকে আবার অ্যাগেইন কোশ্চেন করবেন, ঠিক আছে? আমি আবারও কোড এডিটরে যাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে এটা ক্লিয়ার, এটা আমরা কমেন্ট করে দিচ্ছি। ওকে, এবার আসে আমরা চেঞ্জ লিস্ট আইটেম। আচ্ছা, এখানে দিস লিস্ট আমাদের এখানে দিস লিস্ট আছে অ্যাপল, ব্যানানা, চেরি এবং দিস লিস্ট 1, এটা কি? ব্ল্যাক কারেন্ট। আচ্ছা, এটার কি অ্যান্সার কি হবে? চেঞ্জ করব আমি। ভাই বানানোর জায়গায় ওই যে ব্ল্যাক কারেন্ট আসবে। কি আসবে? বানানোর জায়গায় ব্ল্যাক কারেন্ট আসবে। ব্ল্যাক কারেন্ট আসবে। আচ্ছা, ওকে, তো আমি এটা রান করি। তাহলে কি আসলো? আচ্ছা, এবার আমি এক্সপ্লেন করি। এক্স এর ভ্যালু, এক্স লিস্টের ভিতর অ্যাপেল আছে, ব্যানানা আছে এবং চেরি আছে। এখানে দেওয়া আছে ইন্ডেক্সিং একটা ভ্যালু আছে যে আমি এটার ইন্ডেক্স ধরে আমি কি করব? এলিমেন্টসটা চেঞ্জ করব। ক্লিয়ার? তো এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে কত? 1। এখন আমার 0, 1, 2, তার মানে এখানে তিনটা কি আছে? তিনটা উপাদান আছে, তিনটা এলিমেন্ট আছে। সো এই এলিমেন্টটা আমি কি করতে চাচ্ছি? অর্থাৎ এক নাম্বার এলিমেন্টটা আমি চেঞ্জ করব। তো এখানে 0, 1 এবং 2, আর এখানে দেওয়া আছে কত? 1। তো আমি এক নাম্বার এটা কি করলাম? এখানে রিপ্লেস করে দিলাম, অর্থাৎ কি চেঞ্জ করে দিলাম ব্ল্যাক কারেন্ট। এখন এইখানে আমি যদি এখানে
2 দেই, তাহলে অ্যান্সার কি হতে পারে এখানে দেখি তো। তার মানে অ্যাপল, ব্যানানা, ব্ল্যাক কারেন্ট, তার মানে চেরি কি করলো, সে চেঞ্জ করে ব্ল্যাক কারেন্টটা সেখানে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার এটা? তার মানে এখানে ইন্ডেক্সে আমি কিন্তু গত ক্লাসে একটা বিষয় নিয়ে বারবার বললাম যে ইন্ডেক্সিং ভ্যালুটা যদি সবার ক্লিয়ার থাকে তাহলে লিস্টের ভিতরে অনেকগুলো কাজ তার জন্য ইজি হয়ে যায়। আমি অলরেডি 2-3টা স্লাইডে দেখলাম যে ইন্ডেক্সিং এর মাধ্যমে পুরো মানে লিস্টটা কিন্তু আপনার কন্ট্রোল করা যায়। ঠিক আছে, সো এখানে আমি যদি আবার 0 দিই তাহলে এটার আউটপুটটা কি আসতে পারে? অ্যাপল চেঞ্জ হবে। রাইট, ওকে, তাহলে অ্যাপলটা চেঞ্জ হয়ে ব্ল্যাক কারেন্ট হয়ে গেল। ওকে, আমরা এবার নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। আচ্ছা, এটা মাল্টিপল ভ্যালু চেঞ্জ মানে কি, আমি মাল্টিপল ভ্যালু চেঞ্জ করতে পারবো লিস্টে। এই একটা সুবিধা বা একটা ফিচার আছে যে আমি একসাথে অনেকগুলো ভ্যালু চেঞ্জ করতে পারবো, এটা অর্থাৎ রিপ্লেস করতে পারবো আর কি, চেঞ্জ করতে পারবো। তো এখানে দেওয়া আছে এক্স, লিস্টের ভিতর অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, কিউই এবং ম্যাঙ্গো। ঠিক আছে, এখানে 6টা আছে, আমি যদি লেংথ দেই তাহলে এখানে আমি 6টা উপাদান পাবো। আর এখানে যদি আমি কাউন্ট করি তাহলে এখানে আমি ইন্ডেক্সিং থেকে 0-5 পাবো। আর এখানে দেওয়া আছে এক্স, এক্স এর ভ্যালু, এক্স এর আমার প্রত্যেকটা উপাদান তো এখানেই আছে, আর এক্স ইনটু অর্থাৎ এক্স এর ভিতরে আমি কি কি করতে চাচ্ছি এখানে দেওয়া আছে 1 তারপরে 3। আচ্ছা, 1 নাম্বার ইন্ডেক্স কোনটা? এইটা। ক্লিয়ার? 1 নাম্বার ইন্ডেক্স এইটা। আর 3 মানে কোনটা? 3 মানে হলো 0 1 2 3। তার মানে কি এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, এর ভিতরে আমি এটা কি করব? চেঞ্জ করব, অর্থাৎ মাল্টিপল ভ্যালু চেঞ্জ করব। তো এবার আমি এটা রান করে দেখি এখানে কি আসলো। আমরা একটু আউটপুটটা দেখার ট্রাই করি। ঠিক আছে, আমরা একটু আউটপুটটা, এখানে কি আছে? অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, কিউই এবং ম্যাঙ্গো। তো অ্যাপেল আছে, অ্যাপেলের পরে ব্যানানা। আমার এখানে কন্ডিশন কি দেওয়া আছে? 1 2 3। ক্লিয়ার? 1 2 3, তার মানে 1 নাম্বার এটা কি ছিল? ব্যানানা, সেখানে আসলে কি? ব্ল্যাক কারেন্ট। ক্লিয়ার? তারপরে দেওয়া আছে ওয়াটারমেলন, চেরি। তো চেরিটাকে সে রিপ্লেস করে চেঞ্জ করে কি আসলো? আসলো কি? ওয়াটারমেলন। তারপরে বাকিটা অরেঞ্জ, কিউ এবং ম্যাঙ্গো। সো আমার এখানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিচ্ছে যে 1 থেকে 3 এর ভিতরে যেই দুইটা এলিমেন্টস আছে সেই দুইটা এলিমেন্টস আমি একসাথে এইভাবে বসায় সেটা কি করলাম? ভ্যালুগুলা চেঞ্জ করে দিলাম। এখন আমি এখানে ফর এক্সাম্পল আমি এখানে 4 দিচ্ছি, এখানে 4 দিলে তাহলে আমার রেজাল্ট কি আসবে? এনিওয়ান দেখি তো এটা রেজাল্ট কি আসবে তাহলে? আচ্ছা, তাহলে অ্যাপেল আসলো। ঠিক আছে, যেহেতু 1 নাম্বার ইন্ডেক্স ব্যানানা, ব্যানানাটা চেঞ্জ হয়ে গেল, আসলো কি? ব্ল্যাক কারেন্ট। তারপরে আসলো কি? ওয়াটারমেলন, ওয়াটারমেলন তার মানে কি 1 থেকে 4 সেটা চেঞ্জ হয়ে গেল। তারপর অরেঞ্জ, অরেঞ্জটা কয় নাম্বার? অরেঞ্জটা হলো 3 নাম্বার। ঠিক আছে, ওয়াটারমেলন, তারপরে কিউই অ্যান্ড ম্যাঙ্গো। ক্লিয়ার? এবার তার মানে আমার চেঞ্জটা হবে কোথা থেকে? চেঞ্জটা হবে 1 থেকে 4 পর্যন্ত, 1 2 3 বাট নট 4। ক্লিয়ার? তার মানে ব্যানানা, চেরি এবং অরেঞ্জ এই তিনটাকে সে রিপ্লেস করে সে আমাকে এখানে দুইটা কি করলো? চেঞ্জ করে দিল, ব্ল্যাক কারেন্ট এন্ড ওয়াটারমেলন। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাতে আমি আরেকটা এলিমেন্টস, আমি আরো একটা উপাদান আমি অ্যাড করব না, এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমি তো ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম এখানে 1 থেকে 4, 1 থেকে 4 তার মানে কি 0 1 2 3 4 5, আর এটা হলো 1 1 2 3 1 2 3 মানে কি? অর্থাৎ আমার 1 থেকে 4 পর্যন্ত বাট নট 4। ঠিক আছে, তার মানে এই তিনটা সে রিপ্লেস করে সে আমাকে কি দিল? ব্ল্যাক কারেন্ট এবং ওয়াটারমেলন। অরেঞ্জটাও চেঞ্জ, কারণ কি অরেঞ্জটার ইন্ডেক্স নাম্বার কত? 3। আর এখানে কন্ডিশন দেওয়া আছে কত? 1 থেকে 4, তার মানে কি 1 2 3 এই তিনটা এলিমেন্টস এ চেঞ্জ করে আমাকে কয়টা দিল? ব্ল্যাক কারেন্ট এবং ওয়াটারমেলন, এই দুইটা সে আমাকে কি করলো? চেঞ্জ করে দিল। এবার ক্লিয়ার? মানে এটা সম্পূর্ণ ইন্ডেক্স নাম্বার দিয়ে সে আমাকে কি করলো? চেঞ্জ করে দিল। ক্লিয়ার এটা? এখন আমি আরেকটা মাল্টিপল মানে আমি আরেকটা ভ্যালু এখানে দিতে চাচ্ছি, দেখি এবার আমাকে সে কি অ্যান্সার দেয়। এখানে আমি ফর এক্সাম্পল হ্যাঁ, এটাই তো মাল্টিপল। এখন আমি তো একটা করে নেই, এখানে 3টা। কারণ কি? এখানে আমার এখানে মেইন ইম্পর্টেন্ট হলো এই ইন্ডেক্স নাম্বারটা, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এক্স এর যে আইটেম আছে 1 থেকে 4 পর্যন্ত আমাকে কি করবে? সে চেঞ্জ করে ব্ল্যাক কারেন্ট এবং ওয়াটারমেলন দিবে। ঠিক আছে, এখন যদি আমি আরো এখানে আমি যদি আরো এলিমেন্টস অ্যাড করি তাহলে সে মাল্টিপল এলিমেন্টস চেঞ্জ করে এখানে দেওয়া আছে কয়টা? 2টা, সে 2টাতে নিয়ে আসবে। এখন দেওয়া আছে 3টা, সো পরবর্তী সেই সময় 3টা নিয়ে আসবে। আচ্ছা, এটার অ্যান্সার কি হতে পারে এবার বলেন তো আপনারা?
আমি সেম কন্ডিশন রাখলাম 1 থেকে 4, কন্ডিশন 1 থেকে 4, এটার অ্যান্সার কি হতে পারে? অরেঞ্জের বদলে ব্ল্যাক কারেন্ট, ওয়াটার মেলন, ইয়েলো আসবে। আচ্ছা, তার মানে কি আমার এখানে 1 থেকে 4 আছে, তার মানে 1 2 3, ঠিক আছে, বাট নট 4। এখন এই তিনটা চেঞ্জ করে সে আমাকে এই তিনটাই প্রিন্ট করে দিবে। জাস্ট কি করতেছে, সে চেঞ্জ করতেছে কিভাবে, ইন্ডেক্সের ভ্যালু অনুযায়ী, রাইট? তার মানে কি ওয়াটার, এখানে ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন এবং ইয়েলো, এই সেই তিনটা কি করে দিল আমাকে, সে রিপ্লেস করে দিল, রিপ্লেস করে দিয়ে তারপরে সেটা কি করলো, চেঞ্জ করে দিল। ক্লিয়ার এটা? আর এই জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, ভ্যালু অর্থাৎ ইন্ডেক্স করা, অর্থাৎ আমার যে প্রত্যেকটা ভ্যালু সেই ইন্ডেক্স আকারে পাস করবে। আচ্ছা, এখানে আমি 1 থেকে 5 পর্যন্ত যেহেতু মাল্টিপল ভ্যালু আমি এখানে চেঞ্জ করতেছি, তো এখানে অ্যান্সারটা কি হতে পারে এবার বলুন তো আপনারা? এটার অ্যান্সারটা কি হতে পারে? অ্যাপেল, ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন, ইয়েলো, ম্যাঙ্গো। আচ্ছা, আমরা দেখি তো কি হয়। আচ্ছা, অ্যাপেল আসছে, ব্ল্যাক কারেন্ট আছে, ওয়াটারমেলন আছে, ইয়েলো, ম্যাঙ্গো, রাইট। তার মানে কি এখানে আমার ইন্ডেক্স নাম্বার আরেকটা বেড়ে গেল, অর্থাৎ 1 থেকে 5, তার মানে 1 2 3 4 5, নট 5, মানে কি 1 থেকে 4 পর্যন্ত সে একসাথে কি করলো, আমাকে 4টাকে চেঞ্জ করে সে এই তিনটা আমাকে কি করলো, মাল্টিপল ভ্যালু হিসেবে সেখানে বসাই দিল। এবার সবার ক্লিয়ার এটা? এই জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আগে আমার ইন্ডেক্সটা বুঝতে হবে যে আমি কতটুকু ইন্ডেক্স থেকে, অর্থাৎ 1 থেকে কতটুকু আমি চেঞ্জ করতে চাচ্ছি বা কতটুকু আমি রিপ্লেস করতে চাচ্ছি, সেইটা আমাকে আগে বুঝতে হবে। ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ এখন ভাইয়া। তো আগে ছিল 6টা এলিমেন্ট ছিল না, হ্যাঁ হ্যাঁ, পরে চেঞ্জ করার পর এলিমেন্ট হয়ে গেছে 5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি তাহলে আবার এক্সপ্লেইন করবো এটা? না, আমি বুঝতে পারছি, মানে ও একটা এলিমেন্ট কমে গেছে, কারণ আমাদের না, এখানে ছিল একটা 4টা এখানে আমি একটা কথা বলি, এখানে একটা এলিমেন্টস কমে গেছে, একটা এলিমেন্টস বাড়ছে, ইম্পর্টেন্ট না। এখানে আমার আগে বুঝতে হবে টপিকটা কি, মাল্টিপল ভ্যালু চেঞ্জ। আমি আসলে একটার অধিক আমি কি ভ্যালু চেঞ্জ করতে পারতেছি কিনা, রিপ্লেক্স কোনো ইস্যু না। কারণ কি আমি ইন্ডেক্স দিয়ে আমি একসাথে সবগুলো আমি ক্লিয়ার করে দিব। যেমন আমি এই জায়গাতে শুধু একটা অ্যাসাইনমেন্ট দেবো, যে যেহেতু মাল্টিপল ভ্যালু আমি অ্যাসাইন করতেছি, তারপর আমি 2টা দিব। আর ইন্ডেক্স দিব কি, ইন্ডেক্স দেবো এখানে আমি শূন্য থেকে এখানে আমি 6 পর্যন্ত দেবো, 0 1 2 3 4 5, আমি এখানে 5 দিলাম। এটার অ্যান্সার কি হতে পারে এবার? এখানে 0 থেকে 5, মানে 0 থেকে 5 থেকে আমরা এটা পুরোটা রিপ্লেস করে সে কি করে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করে দিব। এটার অ্যান্সারটা কি হতে পারে? ব্ল্যাক কারেন্ট আর ওয়াটার মেলন আসবে শুধু। আচ্ছা, ব্ল্যাক তাহলে কারেন্ট, আমরা দেখি। তার মানে কি এখানে ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন এন্ড ম্যাঙ্গো। তাহলে ক্লিয়ার এটা? ওকে, সো আমার এই জায়গাতে আগে ইন্ডেক্সটা বুঝতে হবে যে আমার ইন্ডেক্সটা কতটুক থেকে কতটুক সে রিপ্লেস করতে চাচ্ছে। আর আর টপিকটা হলো কি, যে মাল্টিপল ভ্যালু আমি চেঞ্জ করতে পারতেছি কিনা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, চেঞ্জ দ্য সেকেন্ড ভ্যালু বাই রিপ্লেসিং উইথ টু নিউ ভ্যালুস। এটা আমরা একটু রান করে দেখি। ম্যাঙ্গোটা কেন আসলে একটু বুঝিনি। কোনটা এটা? হ্যাঁ, ম্যাঙ্গোটা কেন আসলে? ম্যাঙ্গোটা বলতে আপনি একটু হিসাব করেন, 0 1 2 3 4 5, বাট আমার তো হলো 0 থেকে 5, নট 5। 0 থেকে 5 মানে আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ 5 পর্যন্ত, বাট নট 5, ঠিক আছে? যার কারণে ম্যাঙ্গোটা অবশিষ্ট থাকলো, আমার ম্যাঙ্গোটাই আমাকে সে আউটপুট দিল, আর বাকিগুলা কিন্তু রিপ্লেস করে ব্ল্যাক কারেন্ট এবং ওয়াটারমেলনটা সে চেঞ্জ করে দিল। ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, এইটার অ্যান্সার কত হতে পারে? এখানে তো চেঞ্জ দ্য সেকেন্ড ভ্যালু রিপ্লেসিং দ্য উইথ টু নিউ ভ্যালুস। তার মানে কি n ইকুয়াল টু অ্যাপেল, ব্যানানা, চেরি আছে এবং ইন্ডেক্স দেওয়া আছে, আবারও সেই ইন্ডেক্স, ঠিক আছে? এখানে আবারও সেই ইন্ডেক্স দেওয়া আছে, এখানে কি হতে পারে? অ্যাপেল, ব্ল্যাক কারেন্ট, দুইটাই হবে মনে হচ্ছে। আচ্ছা, অ্যাপেল আসছে, তারপর ব্ল্যাক কারেন্ট আসছে, তারপর ওয়াটারমেলন আসছে, চেরি আসছে, কিন্তু ব্যানানা আসেনি, তাই না? আমরা একটু আগে তো এটাই করলাম নাকি? ক্লিয়ার? এটা একটা কুইজ টেস্টের মতো ছিল। আচ্ছা, এটা কি ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, চেঞ্জ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ভ্যালু রিপ্লেসিং উইথ ওয়ান ভ্যালু। দেখি এবার এটা কি হয়। আমরা অনেকগুলো চেঞ্জ করে অনেকগুলো ভ্যালু অ্যাসাইন করলাম। এবার এটা কি হতো, জেড ইকুয়াল টু অ্যাপেল, ব্যানানা এবং চেরি। আবার এখানে ইন্ডেক্স দেওয়া আছে 1 থেকে 3 ওয়াটারমেলন, তার মানে 0 1 2, ঠিক আছে? এটা কি হতে পারে? সেই ইন্ডেক্স আসতেছে বারে বারে।
এটা কি আসতে পারে? শুধু একটু ইন্ডেক্সটা বুঝতে পারলে এখানে অ্যান্সারটা মেলানো ইজি। অ্যাপল, ব্যানানা, ওয়াটারমেলন, চেরি। এবার এখানে আমি 1 দিচ্ছি, 0 দিচ্ছি, 0 এবং এখানে 2, এখানে 1 দিচ্ছি। আচ্ছা, এটার অ্যান্সার কি হতে পারে? এনিওয়ান? অ্যাপলের জায়গায় ওয়াটারমেলন আসবে না? ওকে, রাইট। তার মানে 0 নাম্বার ইন্ডেক্সটা কি? অ্যাপল, এবং সেটা কি করতেছে? চেঞ্জ করে কি আসতেছে? ওয়াটারমেলন আসছে, আর বাকিগুলা ব্যানানা এবং চেরি যেভাবে আছে ওইভাবেই থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কমেন্ট করেছি। এবার আচ্ছা, আমরা কি fn ফাংশনের নাম শুনছি কখনো? এর আগে কখনো fn ফাংশনের নাম শুনছি আমরা কখনো? না। আচ্ছা, এখানে দেওয়া আছে w equal to apple, banana, cherry, একটা লিস্টের ভিতর 3টা এলিমেন্টস দেওয়া আছে এবং w ডট f and orange। তার মানে আমার এখানে fn ফাংশনের মাধ্যমে আমরা কি করতেছি? কোনো একটা লিস্টের ভিতরে নতুন একটা আইটেম অ্যাড করতেছি। অর্থাৎ সেটা কিভাবে? আমরা fn ফাংশন ব্যবহার করে নতুন একটা আইটেম একটা লিস্টের সাথে কি করতেছি? অ্যাড করতেছি। সো আমি এটা আবার রান করে দেখি যে আসলে আমার এটার আউটপুটটা কি আসে। এখানে কি আসলে অ্যাপেল, ব্যানানা, চেরি এবং অরেঞ্জ। তার মানে কি আমার এখানে নতুন করে কি অ্যাড হলো? অরেঞ্জ অ্যাড হলো, তাই না? আচ্ছা, এখানে কি মাল্টিপল ভ্যালু অ্যাড করা যাবে? আমরা একটু দেখি তাহলে। হলো, তার মানে এই ফরম্যাটে মাল্টিপল ভ্যালু অ্যাড করা যাবে না এই সিনট্যাক্স। আচ্ছা, যাই হোক, তার মানে fn ফাংশনের কাজটা কি? fn ফাংশনের কাজ হলো যে কোনো একটা লিস্টের ভিতরে আমি নতুন একটা যখন আইটেম অ্যাড করব তখন সেই আইটেমটা লিস্টের লাস্টে অ্যাড হবে। ক্লিয়ার? ওকে। এটা কি স্পেসিফিক কোনো পজিশনে মানে নেওয়া সম্ভব? হ্যাঁ, পজিশন আছে, পজিশনের টপিকটা নিচে আসতেছে, আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। আমি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে fn ফাংশনের মাধ্যমে জাস্ট কোনো একটা আইটেম নতুন একটা, অর্থাৎ কোনো একটা লিস্টের সাথে লাস্টে আপনি অ্যাড করতে পারতেছেন জাস্ট fn আইটেমের মাধ্যমে, শুধু অ্যাড করা। ঠিক আছে, আর পজিশনিং এর বেলা যখন আমরা আসবো সেটা তো আমরা আরো পরবর্তী টপিকে আসতেছি একটা একটা করে। আচ্ছা, এটা তো ক্লিয়ার আপনাদের সবার? অ্যাপেল, ব্যানানা, চেরি এন্ড অরেঞ্জ, ক্লিয়ার তো এটা না? ওকে। আচ্ছা, ইনসার্ট ফাংশন কেউ নাম শুনলেন আপনারা? ইনসার্ট ফাংশন এখানে দেওয়া আছে কি? আপনি ওই যে আপনি কে জানি একটু কোশ্চেন করলো যে পজিশন অনুযায়ী আমি এটা অ্যাড করতে পারবো কিনা। অলরেডি হ্যাঁ, এটা হলো ইনসার্ট ফাংশনের মাধ্যমে সেটা আমরা পজিশনটা কি করব? চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? তার মানে কি অ্যাপেল আমার এই লিস্টের ভিতরে আছে অ্যাপেল, ব্যানানা, চেরি। এখন বি ডট ইনসার্ট কি করবো? আমরা ইনসার্ট করার মাধ্যমে, অর্থাৎ আমরা ইনসার্ট ফাংশনের মাধ্যমে ইন্ডেক্স করে কোনো একটা আইটেম অ্যাড করব, নট অ্যাপেন্ড। অ্যাপেন্ডের কাজটা হলো কোনো একটা লিস্টের মধ্যে আইটেমের লাস্টে যে কোনো একটা আইটেম অ্যাড করা, আর ইনসার্ট ফাংশন হলো ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা স্পেসিফিক পজিশন চেঞ্জ করে কোনো একটা আইটেমটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তার মানে এখানে আমরা দেওয়া আছে 1, তাহলে এটা রেজাল্টটা কি আসতে পারে? এনি ওয়ান? কেউ কি? ব্যানানার জায়গায় অরেঞ্জ চলে আসবে। আচ্ছা, ব্যানানার জায়গায় কি আসলো? অরেঞ্জ চলে আসলো না? আচ্ছা, ব্যানানার জায়গায় অরেঞ্জ চলে আসবে না। এটা হলো ইনসার্ট ফাংশনের মধ্যে আমি শুধু কি করলাম? এক নাম্বার ইন্ডেক্সে এটা ফিক্সড হবে। এখন 0 1 2, এখন 0 1 1টা কি ছিল? ব্যানানা। এখন সে অরেঞ্জটা এক নাম্বারে নিয়ে আসলো এবং পরবর্তী সময় ব্যানানাটা কি হলো? 2 নাম্বারের ইন্ডেক্সে চলে আসলো এবং 2 নাম্বারের চেরি সে 3 নাম্বার ইন্ডেক্সে চলে আসলো। আমি তো এই জায়গাতে শুধু কি করলাম? শুধু পজিশনটা ফিক্স করে দিলাম। এখন এই জায়গাতে আমি যদি 2 দিই তাহলে এটার অ্যান্সার কি হবে? ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা শুধু কি করব? ইন্ডেক্সিং ভ্যালুর সংখ্যাটা দিয়ে আমরা যে কোনো আইটেমটা কি করব? পজিশন চেঞ্জ করব। এটা হলো ইনসার্ট ফাংশনের কাজ। আর fn ফাংশনের কাজ হলো কোনো একটা লিস্টের আইটেমের সাথে যে কোনো একটা আইটেম আমরা শুধু অ্যাড করব, সেটা লিস্টের লাস্টে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? সেকেন্ড পজিশন অরেঞ্জ, অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, চেরি। আচ্ছা, তার মানে অ্যাপেলের জায়গায় আসলো, ব্যানানার জায়গায়, ঠিক আছে। তারপরে আমরা এখানে দিলাম কত? 2 নাম্বার কোনটা? 2 নাম্বার ইন্ডেক্স হলো চেরি, তো চেরির জায়গায় কি আসলো? অরেঞ্জ। এখন চেরি তারপরে মানে চেরি বললো যে আমি 2 নাম্বার আসতে চাই, আমি 2 নাম্বার আসলাম এবং চেরি সে 2 নাম্বারের জায়গা খালি করে সে 3 নাম্বারে চলে গেল এবং অরেঞ্জটা কি 2 নাম্বারে আইসা বললো। তো ইনসার্ট ফাংশনের কাজটা কি? ইনসার্ট ফাংশন হলো যে আমি ইন্ডেক্স ভ্যালুটা দিয়ে দিব, ভ্যালু দিয়ে দেন আমি সেখানকার পজিশনটা কি করব? চেঞ্জ করব। ক্লিয়ার এটা? ওকে, হ্যাঁ হ্যাঁ শিওর। দুই নম্বর যে পজিশন সেটা যদি 5 দেই
তাহলে কি আসে? শিওর, আপনি যেহেতু কোশ্চেন করেছেন আমি এটা আপনাকে দেখাচ্ছি। 5 দিলে কি হবে যদি এটা আপনার আইটেমের ইন্ডেক্স এক্সিস্ট করে না। এটা কি আসলে অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ। এখন 5 বলতে দেন, আপনি যদি এখানে 10 দেন তার মানে এটা লাস্ট পর্যন্ত বোঝাবে, অর্থাৎ লাস্ট আইটেম পর্যন্ত বোঝাবে, অর্থাৎ একটা লিমিট হিসেবে কাজ করবে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। মানে কি আমি 10 দেই, 11 দেই, 30 দেই, তারপরে আমি হাজার হাজার সংখ্যা দিই, তার মানে এটা দ্বারা বোঝা যায় আমার লিস্টের ভিতরে যে কটা এক্সিস্ট করে ওই কটার ভিতরে আমি কি করব, আমি একটা ইন্ডেক্স নাম্বার দিব, ইন্ডেক্স নাম্বার দিয়ে তারপরে আমি জাস্ট একটা এলিমেন্টস পজিশনটা চেঞ্জ করব। ক্লিয়ার? আর এখানে যেহেতু 10 নাম্বার ইন্ডেক্স নাই, তার মানে যে সর্বোচ্চ লিস্টই আছে এখানে 3টা, অ্যাপেল, ব্যানানা, চেরি, তার মানে সে 3টার পরে যা দেখবে অতটুকুই সে নিবে, তাই না? বাকিগুলো তো সে এখানে তো নাই, সো ওইটা লিমিট হিসেবে এটা কাজ করবে। ক্লিয়ার এটা? ভাই এখানে মাইনাস দিলে কি পিছন থেকে কাউন্ট করে তারপর হিসাব করা যেত? দেখি আমরা তাহলে এটা কি হয়। ওকে, এই আপনি এটার কথা বলছেন না, -1? হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা, এটার কথা বললেন না? ওকে, আমি এটা রান করে দেখি এটা কি আসে। অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, চেরি, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, চেরি, তার মানে কি হলো -1। -1 হলে কোনটা হবে? চেরি। তাহলে এখানে তারপরে শেষে আসার কথা। আমার ওটা উল্টা থেকে আপনার এটা ইয়ে করে দিল। ওকে, ক্লিয়ার এটা? ভাই এখানে যদি মানে -1 মানে শেষেরটা, না আপনার এখান থেকে তো আগে চলে আসলো। আমার এখান থেকে আমি তো আমার এটা লিস্টে থেকে তো আমি এখানে আমি যখন মাইনাস ইউজ করবো তখন আমার তো এখানে -1 দিচ্ছে, তার মানে এটা উল্টা থেকে সে আমাকে ইন্ডেক্সে ভ্যালু দিচ্ছে না। এই যে অ্যাপেল, ব্যানানা, চেরি, যখন আমি এই জায়গাতে -2 দিয়ে দেখি এটা আসলে কি হয়, 0 1 2, দেখে আমার এটা কি হয়। অ্যাপেল, ব্যানানা, চেরি কি হলো, সেই আগের মতোই। তার মানে কি এখানে আমার উল্টা ইন্ডেক্সিং উল্টা করে আমার ভ্যালু সে পাস করতেছে না। ঠিক আছে, এখানে জাস্ট ভ্যালুটা অ্যাড হয়ে যাচ্ছে অরেঞ্জ ইনসার্ট ফাংশনের মাধ্যমে -2। এটা তো পিছন থেকে মানে ওইভাবে কাউন্ট করতেছে না। মানে কাউন্ট করতেছে না, সে পজিশন চেঞ্জ করতেছে, বাট এখানে অ্যাড করতেছে -2 -1 -2। ঠিক আছে, -1 -2, তার মানে কি অ্যাপেল -2 জায়গায় কোনটা আসলো, -2 এর জায়গায় অরেঞ্জ আসলো। তারপরে যেভাবে ব্যানানা আছে, চেরি আছে, সেটা সেভাবেই আপনার এটা কি হয়ে গেল, কাউন্ট হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আমি যদি এটা ফ্লাশ দিই তাহলে তো 2 নাম্বার যেটা হবে 0 1 2, এখন এবার চেরিটা চেঞ্জ হয়ে এখানে ব্যানানা আসবে। এখানে আমি যদি আবার +2 দিই তাহলে কি হবে? আপনার কোশ্চেনটা অনেক সুন্দর ছিল। এই তার মানে কি এটা ছিল কত, 2 না? তার মানে কি 0 1 এবং 2 নাম্বার ইন্ডেক্সে কি হলো, সে অরেঞ্জটা আসলো এবং পরবর্তী সময় চেরিটা সে কি করলো, ডান দিকে অর্থাৎ 4 নম্বরে 3 নাম্বার ইন্ডেক্সে সে পাস করে দিল। ক্লিয়ার এটা? এটা কি ক্লিয়ার আপনাদের সবার? জি ভাই। ওকে, আচ্ছা আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, অ্যাড এলিমেন্টস অফ n to f, দেখি এটা কি রান করে আমাদেরকে। আচ্ছা, এফ লিস্টে আছে কি অ্যাপেল, ব্যানানা, চেরি, এবং এন লিস্টে আছে ম্যাঙ্গো, পাইনাপেল এবং পাপায়া। সো এখানে এফ ডট এক্সটেন্ড এন, অর্থাৎ কি হবে, অর্থাৎ আমার এফ এর ভ্যালুর সাথে এক্সটেন্ড করবে কি এন লিস্ট। তার মানে এটার সাথে আমার এই লিস্টের সাথে এই লিস্টের এলিমেন্টের সাথে আমার এই লিস্টের এলিমেন্টটা কি হবে, অ্যাড হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এফ লিস্টের ভিতরে কি আছে, অ্যাপেল আছে, ব্যানানা আছে, চেরি আছে, এবং এন লিস্টে আছে ম্যাঙ্গো, পাইনাপেল এবং পাপায়া। কিন্তু আমার এখানে দেখেন অ্যাপেল, ব্যানানা, চেরি এবং কি করলো, ম্যাঙ্গো, পাইনাপেল, পাপায়া সে কি হলো, এফ লিস্টে সে অ্যাড হয়ে গেল। আমার এখানে কন্ডিশন কি ছিল, অর্থাৎ আমরা এক্সটেন্ড ফাংশন ইউজ করে একটা লিস্টের আইটেমের সাথে আরেকটা লিস্টের আইটেমগুলো যোগ করব। এটা কিসের মাধ্যমে করব, অবশ্যই এক্সটেন্ড ফাংশন ইউজ করে। এখানে দেওয়া আছে এফ ইকুয়াল টু এফ লিস্টে দেওয়া আছে আপেল, তারপর ব্যানানা, তারপর চেরি, এবং এন লিস্টে অর্থাৎ এন লিস্টের ভিতরে কি দেওয়া আছে, ম্যাঙ্গো, পাইনাপেল এবং পাপায়া। বাট আমার এখানে কন্ডিশন হলো এফ ডট অর্থাৎ এফ লিস্টের ভিতরে এক্সটেন্ড করবে, অর্থাৎ এফ লিস্টের ভিতরে এক্সটেন্ড করবে কি এন, অর্থাৎ এন লিস্টের
উপাদানগুলা এফ লিস্টের ভিতরে কি হবে, যোগ হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তাহলে আমার এটা আউটপুটটা কি আসলো, আউটপুটটা আসলো আমার এরকম, অর্থাৎ আমার এখানে এফ লিস্টের সাথে এন লিস্টের এলিমেন্টস গুলা জাস্ট যোগ হয়ে গেল। ক্লিয়ার এটা? এবং এটার জন্য আমরা কি ফাংশন ইউজ করব, এক্সটেন্ড ফাংশন ইউজ করব। ক্লিয়ার? ভাই টোটালটাই কি আমরা একটা আলাদা ভেরিয়েবল রাখতে পারতাম, যেমন x f extend n। x ইকুয়াল টু কোনটা? ও আচ্ছা, আপনি ওই ফরম্যাটে বলছেন, রাইট। আপনি সুন্দর কোশ্চেন করছেন, আপনি আরেকবার আমাকে বলেন। হ্যাঁ, আমি x এখানে equal to f সুন্দর একটা কোশ্চেন extend ছিল, রাইট, এফ তারপরে প্লাস তারপর হলো কি এন, তাই না? এখন আমি এখানে কি করব, এক্সট্রা কি করব, প্রিন্ট করব। ওকে, সুন্দর কোশ্চেন, রাইট। তার মানে কি, আমি এক্সটেন্ড ফাংশন ইউজ করে এটা করতে পারবো এবং অ্যাড ফাংশন অর্থাৎ অ্যাড করে এটা করতে পারবো। ক্লিয়ার? বাট এখানে এক্সটেন্ড ফাংশনটা হলো স্ট্যান্ডার্ড, লিস্টের ক্ষেত্রে এক্সটেন্ড ফাংশনটা কি সবচেয়ে বেটার। কারণ কি, আমি যেহেতু আমি যখন এক্সটেন্ড ফাংশনটা ইউজ করব আর অ্যাড ফাংশন ইউজ করবো, এটার ভিতরে আমি কেন এই ফাংশনটা ইউজ করবো না আর ওই ফাংশনটা ইউজ করবো, আপনারা কেউ বলতে পারবেন এটা? কেউ বলতে পারবেন আপনারা? মানে আমি এখানে অ্যাড ফাংশন ইউজ না, অ্যাড এখানে বাড়তি একটা ভেরিয়েবল ইউজ করা হচ্ছে যেটা মেমরি এবং রাইট রাইট, গুড 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 গুড। হ্যাঁ, এখানে বাড়তি একটা ভেরিয়েবল আমার ডিক্লেয়ার করা লাগছে। স্যার আমি এফ এন ফাংশনের ভিতরে আমি আরো অন্যান্য লজিক্যাল অ্যালগরিদম বিল্ড আপ করতে পারবো এবং এফ এন ফাংশনের ভিতরে আমি আরো অনেক ধরনের ফর লুপ বা বিভিন্ন ধরনের ফাংশন বা লিমিট ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি অ্যাড ইউজ করি সেক্ষেত্রে আমি এটা কি করতে পারবো, জাস্ট শুধু অ্যাড করতে পারবো, আদার্স কোনো ফাংশন আমরা ব্যবহার করতে পারবো না। সো লিস্টের ক্ষেত্রে তাহলে আমরা কোন ফাংশনটা ইউজ করবো, এক্সটেন্ড ফাংশন ইউজ করবো। সো এবার ক্লিয়ার? জি ভাই, এখন ভাই x এর টাইপটা একটু দেখতে যাচ্ছিলাম, এটাকে লিস্টে দেখাই কিনা। শিওর। রাইট, তার মানে কি এটা লিস্ট টাইপের। ক্লিয়ার? আচ্ছা, এখানে যদি আমি এটা দিই, এটার অ্যান্সার কি আসবে? ফার্স্ট ব্র্যাকেট দিলে কি আসবে দেখি, এটা আসবে কি টাপেল, মেবি এটা আসবে টাপেল, কারণ আমরা টাপেল ফরম্যাটটা রেডি করবো, তাই না? ভাই এটা আউটপুটটা দেখি। ও আচ্ছা আচ্ছা, আমি টাইপটা উঠে যেতে হবে। না, আমি এখানে লিস্ট, আপনি তো বলছেন যে এটা এই যে মানে লিস্টটা যখন আমি ছিল তখন আপনি বলছেন যে আমি টাইপটা চেক করবো কিনা, তো আমি এই টাইপটা চেঞ্জ করছি, অর্থাৎ থার্ড ব্র্যাকেট চেঞ্জ করে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম যে আমাকে আসলে সে কি টাইপের এটা ডেটা টাইপ সে আমাকে দেখাবে। সো এখানে আমি যখন ফার্স্ট ব্র্যাকেট দিলাম তখন কিন্তু সে আমাকে ক্লাস দিয়ে কি করলো, টাপেল, অর্থাৎ এটা কি ট্রাফেল ডেটা টাইপটা আমি ফরম্যাটে রেডি করার পর সে আমাকে দিল কি এটা ডেটা টাইপ, আর যখন অর্থাৎ আপনার ট্যাপেল, ঠিক আছে। আর এখন যখন আমি এখানে থার্ড ব্র্যাকেট দেবো তাহলে সে আমাকে লিস্ট ইউজ করবে। আমি এটা জাস্ট দেখানোর জন্য এটা আমি এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে? সেটা বুঝছি যে আমি এখন ওই যে মানে টাপেলের অ্যানসারটাই দেখতে যাচ্ছিলাম, জি জি জি, মানে টাইপটা তুলে দিয়ে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। না ভাই লিস্ট না, টাপেলে। আচ্ছা, আপনি মানে টাপেলই চাচ্ছেন নাকি? হ্যাঁ টাপেলেরই মানে এক্স এর রেজাল্ট আসলে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনাকে দেখাচ্ছি। আমার একটু কিবোর্ডের প্রবলেম তো, যার কারণে আপনার এই আমি এটা ইউজ করি না এই কিবোর্ডটা। আচ্ছা, তো এবার আমরা দেখি এটা। আচ্ছা, এটার অ্যান্সার না সেম, এটা তো মানে টাপেলের সাথে শুধু এটা তো অ্যাড জয়েন করা হয়েছে। সো ওইটার সাথে টাপেল গুলোর আইটেম গুলো এখানে কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে, ঠিক আছে? জি ক্লিয়ার। ওকে, তাহলে তো এটা ক্লিয়ার না ডেটা টাইপ সহকারে?
জি ভাই। ওকে, আচ্ছা তারপর আমরা রিমুভ করব। আচ্ছা এটার অ্যান্সার কি হতে পারে? ভাই চেরিটা মানে বাদ হয়ে যাবে। চেরিটা বাদ হবে না, লাস্টটা বাদ হবে নাকি? জি ভাই। আচ্ছা এখন এই যে আমরা fn ফাংশন ইউজ করি তাহলে কি হবে? অ্যাপেন্ড ইউজ করলে তো একটা ফাংশন মানে একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ সেটা তো দিবে, বাট কি হবে মানে নর্মালি যখন আমরা পপ ইউজ করব তখন সে লাস্টের আইটেমটা রিমুভ করবে, আর যখন আমরা অ্যাপেন্ড ফাংশন একটা ভ্যালু দিব তখন সে কি করবে, সে লাস্টে কোনো একটা আইটেম সে কি করবে, যোগ করবে, অ্যাড করবে। অ্যাড করবে। এই তো হ্যাঁ, তার মানে কি অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো আইটেম একটা কি করতেছি, অ্যাড করতেছি, অ্যাট লাস্ট। আর আমরা যখন পপ ইউজ করব তখন সে লাস্ট একটা আইটেম সে কি করতেছে, রিমুভ করতেছে। একটা হলো অ্যাড করা, একটা হলো রিমুভ করা। ক্লিয়ার এটা? ভাইয়া Okay. আচ্ছা রিমুভ করলাম, এবার আমরা রিমুভ দ্য ফার্স্ট আইটেম, সেই ইনডেক্স আসতেছে। আচ্ছা এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে? এখানে ইনডেক্স কিন্তু 0 দেওয়া আছে, ডেল ফাংশন। এটার অ্যান্সারটা কি হতে পারে দেখি তো? ব্যানানার চেরি। ব্যানানা চেরি আসবে, অ্যাপল ডিলিট হয়ে যাবে। আচ্ছা তো ইনডেক্স নাম্বারটা ক্লিয়ার। আসলে ইনডেক্সটা অনেক ইম্পর্টেন্ট। আমি মানে ইনডেক্সটা বুঝতে পারলে আপনি লিস্টের সবকিছু এলিমেন্টস গুলো নিয়ে কন্ট্রোল করতে পারবেন। মানে এটা একটা কন্ট্রোলিং ফ্লো বলা যায় যদি আপনার ইনডেক্সটা, আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। একটা জিনিস মনে রাখবেন, আমি যদি ইনডেক্স 1:5 দিই তার মানে কি 1 থেকে 5, নট 5। ঠিক আছে, মানে 1:5 তার মানে কি 1 থেকে 5, মানে 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু 5 না 4 হবে, 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখন বলি 1 থেকে 7, তার মানে এখানে ইনডেক্স কয়টা আসবে? 1 থেকে 7। মুখোমুখি অ্যান্সার দেন তো। 1 থেকে 7 হলে অ্যান্সার কি হবে এখানে? 6টা আসবে, রাইট 1 থেকে 6 পর্যন্ত। রাইট রাইট রাইট। আচ্ছা তাহলে আমরা তাহলে এটা রান করে, আচ্ছা এটার অ্যান্সার কি হবে? এটা একটু কমপ্লিকেটেড, দেখি এটার অ্যান্সার কি আসে। এটার অ্যান্সার আসছে কি, ফ্রি টেক্সট এক্স ইজ নট ডিফাইন। কি আসবে ভাই, আপনি কি বললেন একটু কাইন্ডলি বলুন। আমি ভাবছিলাম যে একেবারে নাও চলে আসবে, কিন্তু সিনট্যাক্স এরর দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এটার কারণটা কি? আচ্ছা আমরা যখন ডিলেট ইউজ করব এটা কমপ্লিটলি ডিলেট হবে না, রাইট? x ইকুয়াল টু অ্যাপল এক্স লিস্টের ভিতরে যতগুলো আইটেম আছে আমরা যখন ডেল এক্স দিব, প্রিন্ট এক্সটা প্রিন্ট করব, তার মানে কি সে প্রপারলি পুরো লিস্টটা সে কমপ্লিটলি কি করবে, মানে ডিলিট করবে না। তার মানে আমরা ডিলিট ফাংশনটা আমরা যখন আমি পুরো লিস্টের আইটেমগুলো ডিলিট করতে চাচ্ছি, সো আমরা ডিলিট ফাংশন ব্যবহার করলে সেটা ডিলিট হবে না, এটা সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা আসলে ফল্ট এরর আসবে, এটা সবসময় মানে ফল্ট এরর আসবে, তাই আমি এটা দেখানোর জন্যই বললাম। আচ্ছা তার মানে এটা কি ডিলিট করতে তো হবে তো নাকি আমাদেরকে, মানে একটা লিস্ট আইটেমের মধ্যে সবগুলো আইটেম তো ডিলিট করতে হবে তাই না? তো সেটার জন্য আমরা অন্য একটা ফর্মুলা দেখি, সেটা হলো ক্লিয়ার ফাংশন। অর্থাৎ আমরা যখন ক্লিয়ার ফাংশন ইউজ করবো তখন আপনার একটা লিস্টের ভিতরে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম সে কি করবে, ক্লিয়ার করে দিবে, তাই না? তাহলে আমরা একটু রান করে দেখি। আচ্ছা এটার অ্যান্সার কি হবে তাহলে? এটার অ্যান্সার আছে এমটি, তাই না? এগুলো সব ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে রাইট, তার মানে কি আমরা ক্লিয়ার ফাংশনের মাধ্যমে কি করব, একটা লিস্টের ভিতর প্রত্যেকটা আইটেম আমরা ডিলিট করে দিব। এখন প্রত্যেকটা আইটেম আমরা ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করার পর কি আছে এখানে, এখানে ফাঁকা বা একটা খালি লিস্ট আছে, লিস্টের ভিতর এখন কিছুই নাই, তাই না? তাহলে ক্লিয়ার তো না? আমরা মানে লিস্টের প্রত্যেকটা এলিমেন্টস আমরা ক্লিয়ার করা বা ডিলিট করার জন্য আমরা কি ইউজ করব? হ্যাঁ জি বলুন। তো ডিলিট যদি দেই তাহলে আমাদের ওখানে ইনডেক্স নাম্বারটা মানে ক্লিয়ার করে দিতে হবে, ডিক্লেয়ার করে দিতে হবে। রাইট রাইট, আপনি ডিলিট ফাংশনটা ইউজ করি। আপনি ডিলিটটা ওইভাবে আপনি ইউজ করতে পারবেন। মানে ডিলিটটা হলো কি একটা স্পেসিফিক ওয়াইজ অনুযায়ী আপনি ইনডেক্সের ভ্যালু দিয়ে আপনি সেটা ডিলিট করবেন। আর ক্লিয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার পুরো একটা লিস্টের ভিতরে আপনি কিভাবে সেটা ক্লিয়ার করবেন, অর্থাৎ সেটা ক্লিয়ার ফাংশনের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। আর ডিলিট করবেন কিভাবে, স্পেসিফিক কোনো একটা ইনডেক্স ভ্যালু দিয়ে সেটা আপনি ডিলিট করবেন। ক্লিয়ার এটা? ভাই অন্য একটা কোশ্চেন ছিল। জি জি বলুন। ভাই সি বা জাভা যখন গার্বেজ ভ্যালু আসে, এই পাইথনে কি পসিবল? এটা আমার কাছে মনে হয় না যে পসিবল, আমি সঠিকভাবে আসলে বলতে পারিনি, কারণ আমি অন্যান্য সিটা খুব একটা করা হয়নি আমার। পাইথনটা যেভাবে হয়তো বা একটু টুকটাক করা হয়, ওইটা আমি সঠিকভাবে আপনাকে মানে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তারপরে আমরা কি এটা কি করব, তার মানে এটা তো ক্লিয়ার না, ক্লিয়ার ফাংশন কিভাবে কেন আমরা ইউজ করব? ক্লিয়ার ফাংশন ইউজ করব কি, জাস্ট আমরা একটা লিস্টের ভিতরে
প্রত্যেক আইটেম অর্থাৎ জিরো করার জন্য, ফাঁকা করার জন্য আমরা ক্লিয়ার ফাংশন ইউজ করব। ক্লিয়ার? ওকে, আচ্ছা এইটা হলো। এবার আমরা এটা দেখি। আচ্ছা, লুপ সম্পর্কে কারো কোনো কনসেপ্ট আছে? কেউ লুপ নিয়ে টুকটাক কাজ করা হয়েছে আপনাদের? আপনারা তো অনেক প্রোগ্রামিং করলেন। আচ্ছা, এখানে দেওয়া আছে দিস লিস্ট অ্যাপল, তারপরে ব্যানানা এবং চেরি। একটা লিস্টের ভিতরে কি দেওয়া আছে? আর এখানে আছে ফর এক্স ইন দিস লিস্ট প্রিন্ট এক্স। এখন এক্সটা কি? এক্সটা হলো কি প্রত্যেকটা ভ্যালুর একটা ভ্যারিয়েবল, অর্থাৎ এক্স এর ভ্যালুটা কি? এক্স হলো কি একটা আইটেম, আর আইটেমের ভিতরে কি আছে? অ্যাপল আছে, ব্যানানা আছে, চেরি আছে। আর এটা হলো কি একটা অবজেক্ট। আমরা যখন নেক্সট ক্লাসে ফর লুপ নিয়ে কাজ করব তখন আমরা ফর লুপ নিয়ে ডিটেলস ডিসকাস করব, বাট আমরা আপাতত লিস্টের ভিতরে ফর লুপ যতটুকু অ্যাপ্লাই করা দরকার বা যতটুকু করলে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো, আমরা ততটুকু এখানে ডিসকাস করব। ঠিক আছে? তার মানে ফর এক্স ইন দিস লিস্ট, তার মানে কি এক্স হলো কি আইটেমস, হ্যাঁ, যে আসলে ফর আইটেম ইন দিস লিস্ট, অর্থাৎ ফর আইটেম, অর্থাৎ আইটেমটা এই লিস্টের ভিতরে আছে কিনা, এটা আমরা কি করব? ফর লুপের মাধ্যমে জাজ করব। আমরা দেন প্রিন্ট করব কি? এখানে দিস লিস্ট প্রিন্ট করব না, আমরা প্রিন্ট করব এক্স, অর্থাৎ আইটেমস গুলো আমরা কি করব? প্রিন্ট করব। তাহলে আমরা এবার দেখি এটা কি আসে। কি আসলো? অ্যাপল, ব্যানানা, চেরি। এবং এটা কিভাবে আসলো? এটা একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম হিসেবে সে আমাকে কি করলো, অর্থাৎ মেম্বার হিসেবে সে আমাকে এটা ভ্যালু পাস করলো, অর্থাৎ লিস্টের ভিতরে এক্স আইটেমস গুলা এখানে আছে কিনা। তার মানে কি অ্যাপল, ব্যানানা, তারপর চেরি, প্রত্যেকটা আইটেমে সে কি আমাকে ইন্ডিভিজুয়ালি সে কি করলো? আমাকে আউটপুট দিল। ক্লিয়ার? এটা মানে আমরা পরবর্তী সময় ফর লুপ নিয়ে ডিসকাস করবো, বাট এইখানে ফর লুপটা বলতে এটা বোঝানো হয়েছে যে এখানে এক্স এর ভ্যালু এগুলো হলো কি এক একটা আইটেমস, এগুলা কি এক একটা আইটেমস, বাট সে আমাকে কি করলো যে এই আইটেমস গুলা এই লিস্টের ভিতরে আছে কিনা, দেন এই আইটেমস গুলো যদি থাকে তাহলে সে আমাকে এই আইটেমস গুলো দিবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা লিস্ট বা একটা আইটেমস আমরা বাড়াই, যেমন হোয়াইট। এবার এটার অ্যান্সারটা কি হবে? হোয়াইট। তার মানে কি এখানে আমার শুধু আইটেম গুলা সে রিপ্রেজেন্ট করবে, মানে অনলি লিস্টের ভিতরে কি কি এলিমেন্টস আছে সে আমাকে কি করবে? সে সিকোয়েন্স অনুযায়ী সে আমাকে রিপ্রেজেন্ট করবে। সেটা আমরা কিসের মাধ্যমে বের করব? ফর লুপের মাধ্যমে। ঠিক আছে? তো যখন আমরা ফর লুপ নিয়ে ডিসকাস করব তখন আমরা ওই ফর লুপ নিয়ে ডিটেলস জানবো। সো এতটুকু তো আপনাদের সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে, আপনার পাইথনের কিন্তু পাইথন কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, এটা তো আপনারা জানেন। অর্থাৎ পাইথনে কিন্তু ইনডেন্টেশন মেইনটেইন করা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? অর্থাৎ আমি যখন ফর এক্স ইন দিস লিস্ট, অর্থাৎ আমি যখন এটা দিব তখন আমি এখানে একটা কি দিলাম, এখানে একটা ক্লোন দিয়ে তারপর আমি যখন ট্যাব দিব তখন কিন্তু সে এখানে নিবে না। এটা আমি একটু দেখাই, এটা কিন্তু রান করবে না যদি আমি এটা এইভাবে দিলাম। এটা যখন আমি ক্লোন দেই তখন কিন্তু অটোমেটিক্যালি সে একটা ওয়ান ট্যাব নিয়ে নিচ্ছে। এটাকে পাইথনের ভাষায় কি বলে? ইনডেন্টেশন। আপনি যদি ইনডেন্টেশন না মেনটেন করেন তাহলে কিন্তু এটা রান করবে না। আমি এবার দেখি আসলে এটা রান করে কিনা। না ভাই, এটা করবেন না। এটা করবেন। তার মানে কি পাইথনের বেলায় আপনার অবশ্যই ইনডেন্টেশনটা কি করতে হবে? মেনটেন করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ ফর লুপের ভিতরে আমার প্রিন্ট টেক্সটটা কি করতে হবে? সাবমিট করতে হবে, প্রিন্ট করতে হবে। এখন এটা যদি আমি ইনডেন্টেশন সরাই দিই তার মানে সে অ্যাজ ইট ইজ ফর লুপের আওতায় সে পড়ে না। ঠিক আছে? আর আপনি যখন এখানে ক্লোন ইউজ করবেন অটোমেটিক্যালি আপনাকে ওয়ান ট্যাব সাজেস্ট করে দিবে। ক্লিয়ার? ভাই আমি যদি ক্লোনটা না দিয়ে যদি ওয়ান ট্যাপ দিই তাহলে কি কাজ করবে না? আচ্ছা দেখেন, ক্লোনটা যদি আপনি না দেন তাহলে কেমনে কি? এবার আমি এটা রান করব। আচ্ছা আমি জি ভাই, এটা রান করি, দেখেন এটা কি আসলো। কেন আসলো না? এই ক্লোনটা দ্বারা আমি বোঝাচ্ছি যে এইটা আমার কিসের ভিতরে? এটা আমার এই ফর লুপের আওতায়, অর্থাৎ ফর লুপের মধ্যে সে আমার ডেটাগুলা রিপ্রেজেন্ট করবে। যখন আমি ক্লোন দিচ্ছি না, একটা জিনিস খেয়াল করুন, যখন আমি ক্লোন দিচ্ছি না তখন আমি ইন্টার দিলে কিন্তু সে আমাকে ট্যাব দেখাচ্ছে না, সে আমাকে ওয়ান ট্যাব দেখাচ্ছে না। আর যখনই আমি এখানে ক্লোন দিব তখন সে অটোমেটিক্যালি আমাকে বোঝাচ্ছে যে এই ফর লুপের ভিতরেই আমার প্রিন্ট টেক্সট, অর্থাৎ এই ভ্যালুগুলো আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? অটোমেটিক্যালি সে আপনাকে সাজেস্ট করবে। সো এইটা মাস্ট বি করা লাগবে। আর পাইথনে ইনডেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। আপনি যতই কোড করেন, ইনডেন্টেশন মেইনটেইন না করলে আসলে কোড তো রান করবেই না।
ঠিক আছে। সে আর কোড রান না করা মানে খুবই ফ্রাস্ট্রেশনের একটা ইস্যু। ঠিক আছে, অনেকে অনেক সময় পুরাই ডিপ্রেসড হয়ে যায় কোড রান না করার কারণে, একটু সামান্য সিনট্যাক্স এরর কারণে। ঠিক আছে, এমনি তো শর্ট ল্যাঙ্গুয়েজ, তার ভিতরে যদি একটু ফল্ট হয় তাহলে তো মানে মন খারাপ হইতেই পারে। আচ্ছা যাই হোক, তাহলে এইটা আমরা কি করব, আমাদের অবশ্যই ইন্ডেন্টেশনটা মেনটেন করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি ভাই। আচ্ছা, এটা সর্টিং। সর্ট তো আপনার অন্যান্য প্রোগ্রামিং এ করে আসছেন। এখানে কি লিস্ট আইটেম কি দাও, অরেঞ্জ, ম্যাঙ্গো, কিউই, তারপর পাইনাপল, ব্যানানা। এটা আমি সর্ট করব কিভাবে সর্ট করব, অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ এ বি সি ডি কনসেপ্টের মাধ্যমে আমি আমার এই লিস্টের প্রত্যেকটা আইটেমগুলো কি করব, আমি সর্ট ফাংশন ব্যবহার করে সে সর্টিং করব। তাহলে এবার আমরা দেখি, তো লিস্ট ফাংশন, এটা আমরা এক্স দিলাম, আচ্ছা তাহলে এটার অ্যান্সারটা কি কি আসতে পারে, মানে সর্বপ্রথম কোন আইটেমটা আসতে পারে? ব্যানানা আগে আসবে। ব্যানানা আসবে। ঠিক আছে, অ্যালফাবেট এইতে হবে। হ্যাঁ, যেহেতু অ্যালফাবেটিক্যালি, তার মানে আমার এ বি সি ডি এই কনসেপ্টের ভিতরে সে যেটা আগে থাকবে সে ওইভাবেই কি করবে, সে মানে আমাকে সর্ট করে দেখাবে। ঠিক আছে, লাইক আমরা যখন নর্মালি সর্ট করি ওটা কিন্তু অ্যাসেন্ডিং ফরম্যাটে হয়, তাই না? আর বিপরীত যেটা হয় সেটা কি হয়, ডিসেন্ডিং ফরম্যাটে হয়। ক্লিয়ার? তার মানে আমরা অ্যাসেন্ডিং ফরম্যাট এবং ডিসেন্ডিং ফরম্যাট গুলো আমরা এখন ডিসকাস করব। সো আমরা প্রথম সর্ট কিভাবে করে সেটা তো আমরা দেখলামই। এটা তো ক্লিয়ার না, অ্যালফাবেটিক্যালি ফরম্যাটে কিভাবে করতে হয়? হ্যাঁ, আমরা যদি এই যে অরেঞ্জ এর আগে একটা 1 দিয়ে নিতাম সেক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না। আচ্ছা, আপনি অরেঞ্জ এখানে এখানে কিন্তু সর্টের কথা ডিসকাস করেছি, এখানে কিন্তু এখন আমি ইন্ডেক্স দিচ্ছি। না ভাই, সেটা না, মানে আচ্ছা, আচ্ছা। উপরে যে লিস্টের যে ভ্যালুটা অরেঞ্জ, ওই অরেঞ্জের ওর আগে একটা 1 দিয়ে নিলে। ওয়ান এটা এটা তো নিউমেরিক হয়ে গেল, নিউমেরিক ফরম্যাট। আচ্ছা যাই হোক, আমরা দেখি কি হয় এটা। কি আসলো এটা, আউটপুট আসলো কি? আমার আগে নাম্বারটা আগে কাউন্ট করতেছে, দেন অ্যালফাবেট গুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে 23 দেই। ঠিক আছে, এখানে 6 দেই, এখানে 8 9 দেই, এখানে আমি 11 দেই। ঠিক আছে, এটা দিয়ে এবার দেখি আসলে আমাকে সে কিভাবে সর্ট করে দেখায়। নাম্বারের টাকা সর্টিং করবে না, নাম্বার সর্ট করবো, নাম্বার নিউমেরিক্যালি সর্ট করার জন্য অবশ্যই আমি নিউমেরিক ফরম্যাটে দিব, তাই না? নিউমেরিক ফরম্যাটও তো আমি সর্ট করব, সেটাও তো আমাদের সিস্টেম আছে। এগুলো তো সব স্ট্রিং ফরম্যাটে আমরা অ্যালফাবেটিক্যালি দিচ্ছি, তাই না? এখন এই জায়গাতে যদি নাম্বার থাকে এবং দুইটা থাকে তাহলে তো সে ওইটাকে আমাকে দিবে না। আচ্ছা যাই হোক, এখানে আমরা ফার্স্ট নাম্বারটা আগে মনে সর্ট করা হচ্ছে, যেমন 11269 আসছে। 1 তারপর 1, তারপর 23, তারপর 6, তারপর 9। আসলে এটা টোটালি একটা মানে মানে এটা কোনো আউটপুট না, এটা কোনো স্যাটিসফ্যাকশনের ইস্যু না। ঠিক আছে, আমার হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারটা শুধু ওরা কাউন্ট করতেছে। এটা তো আপনার এটা তো ক্যারেক্টার হিসেবে সে করবে, কারণ কি এখানে আমার এটা দেখা আছে অরেঞ্জ 1। ঠিক আছে, এখন সে তো নিউমেরিক্যালি এটা সে পাচ্ছে না, সে পাচ্ছে ম্যাঙ্গো, যে কিউই, পাইনাপেল, ব্যানানা সে পাচ্ছে ওইভাবে, তাই না? আর এখানে তো যখন আমি 1 দিচ্ছি 2 দিচ্ছি, এটা তো স্ট্রিং ফরম্যাটে তার সাথে কি করলো, অ্যাড হয়ে গেল। এটা তো আলাদা নিউমেরিক টাইপের না। আমরা তো এইভাবে এটা পোস্ট করব না। আমরা স্ট্রিং এর বেলায় তো আমরা থার্ড আপনার ডাবল কোট সিঙ্গেল কোট ব্যবহার করি, তাই না? আর নিউমেরিকের বেলায় কি ইউজ করি আমরা, যখন ইন্টিজার, ফ্লোট এগুলা, তখন তো অন্যরকম অন্য ফরম্যাট আমরা ইউজ করি, তাই না? তো সেইটাও আপনার মানে একটু মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা যাই হোক, আমরা নিউমেরিক যে ওয়ার্ড গুলো আমরা করবো, এই যে আপনার সেই নিউমেরিক দেখেন। এখন আমি এই জায়গা থেকে, আপনি যেহেতু কোশ্চেন করছেন, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করি। নিউমেরিক আমি ধরবো না, আপনি একটু আগে কি করছেন, অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডের ভিতরে আপনি নিউমেরিক ওয়ার্ড অ্যাড করছেন। তাহলে আমি এটা স্ট্রিং করে দিই, দেখে আমাকে সে কি দেয়। এখন এটার দ্বারা আমি এই অর্থে বোঝানো হয়েছে যে আমি যখন ডাবল কোট সিঙ্গেল কোট দিব তার মানে সে স্ট্রিং। এখন আপনি নিউমেরিক দেন আর ফ্লোট দেন আর আপনি ট্রু দেন আর ফলস দেন বা বুলিয়ান যেটাই দেন না কেন, সে কিন্তু বরাবরই স্ট্রিং ফরম্যাটে সাজায় নেবে। সো এটা তো ক্লিয়ার নাকি? এখন এটা দেওয়া আছে সর্ট লিস্ট নিউমেরিক্যালি। এখন এইটা দেখি এটার অ্যান্সার কি হবে। আমরা কিন্তু মানে যেটা নর্মালি সর্ট করব, ঠিক আছে, ওইটাই অ্যাসেন্ডিং ফরম্যাট। আচ্ছা এখানে কি দেওয়া আছে, এখানে 23 এর পরে কত, তারপর হলো 50, তারপরে কি 65, তারপর হলো 100, তাই না? এটা হলো আপনার কি ফরম্যাটে, অ্যাসেন্ডিং ফরম্যাটে।
মানে নর্মাল সর্ট কল সেটা হলো অ্যাসেন্ডিং ফরম্যাট, আর যখন আমরা বিপরীত করব সেটা কি ডিসেন্ডিং ফরম্যাট। ক্লিয়ার? তার মানে এটা তো ক্লিয়ার আপনার। আচ্ছা, তার মানে আমরা সর্ট করার জন্য সর্ট ফাংশনটা ব্যবহার করব। তারপর এবার আমরা দেখি, এবার এখান থেকে আছে কি ডিসেন্ডিং ফরম্যাট। সো ডিসেন্ডিং ফরম্যাটের জন্য অবশ্যই আমাদেরকে, যেহেতু ডিসেন্ডিং ফরম্যাট মানে কি, সো অর্থাৎ অ্যাসেন্ডিং ফরম্যাটের বিপরীত, তাই না? যেটা ট্রু হবে সেটা ফলস, যেটা ফলস হবে সেটা ট্রু, তাই না? এখন এইটা আমাদের কি আউটপুট আসতে পারে? এটা কি আসলো? প্রথম আসলে কি পাইনাপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো, কিউই, ব্যানানা। ক্লিয়ার? তার মানে কি আমি যখন প্রথমে এইটা রান করলাম, যখন আমি তখন কি ব্যানানা থেকে সে স্টার্ট করছে, মানে বি আগে, অ্যালফাবেটিক্যাল বললে মানে বি আগে, তাই না? তারপর হলো কে আগে, তারপর হলো এম, তারপর হলো ও, তারপর হলো পি। কিন্তু যখন আমি ডিসেন্ডিং দিলাম, অর্থাৎ রিভার্স ইকুয়াল টু ট্রু, অর্থাৎ সে কি করবে, আমাকে উল্টা থেকে স্টার্ট করবে। উল্টা থেকে স্টার্ট করলে তখন সে অ্যালফাবেটিক্যালি উল্টা থেকে সে আমাকে ডিসেন্ডিং করবে। ক্লিয়ার? এখন আমি জায়গাতে ফলস দিই, তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার এখানে অ্যান্সারটা কি হবে? এনি1। তার মানে নরমাল সর্টিং আমরা যেভাবে সর্ট করি বা সর্ট ফাংশন ওইভাবেই আসবে। তার মানে কি যে ব্যানানা, কিউই, ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপল, তাই না? আর যখন আমি রিভার্স ইকুয়াল টু ফলস, মানে কি সে রিভার্স করবে না, সে বরাবর কি করবে, অ্যালফাবেটিক্যালি সর্ট করবে। আর যখন আমি রিভার্স ইকুয়াল টু ট্রু দিব, তার মানে আমি বলতে চাচ্ছি যে তুমি উল্টা করে আমাকে রিভার্স করে দাও, তুমি উল্টা করে আমাকে কি করো, ফাংশন মানে সর্ট করে দাও। তখন আমি এখানে যখন ট্রু দিব, সে উল্টা করেই আমাকে কি করবে, সর্ট করে দিবে, অর্থাৎ ডিসেন্ডিং ফরম্যাটে। ঠিক আছে? তাহলে এইটা আমরা এখন রান করি, তাহলে আগের মতো যে পাইনাপল যেভাবে যে আসার কথা সেভাবে সে আমাকে সর্ট করে দিবে। সো কনসেপ্টটা তো ক্লিয়ার না? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ফরম্যাটের কিভাবে সর্ট করতে হয়। জাস্ট ডিসেন্ডিং ফরম্যাটের জন্য আমরা কি করব, সি ডট সর্ট করবে। ঠিক আছে? সর্ট ফাংশনের ভিতরে কি দিব আমরা, শুধু রিভার্স ইকুয়াল টু ট্রু, মানে আমরা রিভার্স করবে, এটা আমরা ট্রু করে দিব যে এটা সত্য, যে সে আমাকে রিভার্স করে দিবে। যখন আমি এটা ফলস দিব, সে তখন আমাকে কি করে দিবে। আর যখন আমরা ফলস করব, মানে তখন তো আর এটা লাগবে না আমাদেরকে, তখন তো আমরা শুধু এটা দিলেও তো হয় নাকি? তার মানে এটা দিলেও হয়। আর যখন ডিসেন্ডিং করব, ডিসেন্ডিং করলে আমাদের কি করতে হবে, রিভার্স ট্রু করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এইটুকু তো ক্লিয়ার আপনাদের? ওকে, আচ্ছা, তারপরে হলো একটু লিখে দিবেন, কারণ যখন আমরা কোর্স মানে কোডটা নিব তখন আসলে পাবো না তখন। আচ্ছা, আমি এটা কমেন্ট করে দিলাম, যখন কোডটা শেয়ার করে দিব তখন আপনারা রিভার্স দিয়ে এখান থেকে চেক করে নেবেন। সর্ট দিতে হবে মানে রিভার্স ইকুয়াল টু ট্রু মানে। ও ও ও, আচ্ছা, ও ওইটা, সরি সরি, ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি, রিভার্স ইকুয়াল ট্রু, রাইট। আচ্ছা, ক্লিয়ার তো না? জি ভাই। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী ডিসেন্ডিং আইটেম সেম। আচ্ছা, এটা অ্যান্সার কত আসবে? অ্যাসেন্ডিং এর বিপরীত ডিসেন্ডিং, রিভার্স ট্রু, এটা কত আসবে? এটা 82 65 50 23। আচ্ছা, তার মানে এটা তো ইজি, এটা এখন সবাই পারবে ডিসেন্ডিং ফরম্যাটে। আচ্ছা, আর আমি যদি এখন এইটা দিয়ে শুধু সর্ট দিচ্ছি, অর্থাৎ ডিসেন্ডিং, তাহলে কি আসবে? প্রথম কি আসবে? 23 50 65। রাইট, তার মানে 23 50 65 82 100। ক্লিয়ার? তো এটা আমি আবার আগের ফরম্যাটে দিচ্ছি। ওকে, সো এতটুকু তো ক্লিয়ার আপনাদের, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নিউমেরিক্যাল ওয়ার্ড কিভাবে আপনারা অ্যাসেন্ডিং করবেন, ডিসেন্ডিং করবেন, তারপরে স্ট্রিংটা কিভাবে আপনারা অ্যাসেন্ডিং করবেন, ডিসেন্ডিং, এগুলো তো আপনাদের ওভারঅল ক্লিয়ার, তাই না? জি ভাই। আচ্ছা, এবার হলো মেক এ কপি লিস্ট। এবার আমরা কপি করব। আচ্ছা, এখানে লিস্ট আইটেমস এর ভিতরে কি আছে, অ্যাপেল, ব্যানানা, চেরি। ঠিক আছে? আর নিউ লিস্ট, আমি একটা নতুন লিস্ট তৈরি করতে যাচ্ছি, ওই নিউ লিস্টের ভিতরে আমি এই লিস্টের এই আইটেমগুলো কপি করব। তো কপি করার জন্য আমরা কপি ফাংশন ইউজ করব, তাহলেই তো হয় নাকি? ওকে, তাহলে লিস্ট আইটেমের ভিতরে দেওয়া আছে অ্যাপেল, ব্যানানা এবং চেরি, এবং নতুন একটা আমি লিস্ট তৈরি করলাম, ওই লিস্টের ভিতরে আমি চাচ্ছি যে এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট কপি করব। ঠিক আছে? তার মানে কি হবে, নিউ লিস্ট, তারপর কি ইকুয়াল লিস্ট আইটেমস ডট, অর্থাৎ এই লিস্ট আইটেমটা ডট কপি ফাংশন, অর্থাৎ কপি ফাংশন করলে আমার এই আইটেমগুলা কি করলো, আমার নিউ লিস্টের ভিতরে
কি করলো, সে কপি হয়ে গেল। কিন্তু আমরা প্রিন্ট করব কোনটা, নিউ লিস্ট। আমরা ভ্যালু চাচ্ছি কোনটা, নিউ লিস্টের ভ্যালু চাচ্ছি। সো আমরা কি করব, লিস্ট আইটেমের এটা আমরা কি করলাম, কপি করব। সো নিউ লিস্ট ইকুয়াল নিউ লিস্ট আইটেমস ডট কপি, দেন আমরা নিউ লিস্টটা কি করব, এখানে প্রিন্ট করব। ঠিক আছে, তার মানে কি অ্যাপল ব্যানানা চেরি, আমরা এটা কিসের ভ্যালু পেলাম, নিউ লিস্টের ভ্যালু পেলাম। ক্লিয়ার সবার? ভাই এটা ফাংশন ইউজ না করে সরাসরি ইকুয়াল টু দিলে তো হতো মনে হয়। সরাসরি ইকুয়াল, আচ্ছা এবার বলুন কি মানে সরাসরি ইকুয়াল বলতে আপনি এখানে কোনটা চাচ্ছেন, কিভাবে? x equal to list items। আচ্ছা x equal to list items, x equal to y মানে এখন x equal to y, x equal to y এতটুক। জি ভাই আমি প্রিন্ট করি না, রাইট। কিন্তু আমরা এই ফরম্যাট তো আমরা ইউজ করব না, কেন করব না? এটা যদি এভাবেই হয় তাহলে তো আমরা এভাবেই রান করব, বাট আমরা কেন লিস্ট ফাংশনের ভিতরে কপি ফাংশন ইউজ না করে আমরা সরাসরি x equal to y ভ্যালুটা পাস করব, এটা তো আমরা ইউজ করব না। আমি একটু আগে ডিসকাস করছিলাম যে fn ফাংশনের ভিতরে আমরা কেন ওইটা ইউজ না করে মানে ওইটা ইউজ করব, কেন আমরা অ্যাড ফাংশন মানে অ্যাড করব না। কারণ আমাদের জিনিসটা বুঝতে হবে যে আমরা যখন কপি ফাংশন ইউজ করব, কপি ফাংশনের ভিতরে আমরা আরো মাল্টিপল জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে পুরো একটা প্রজেক্ট সাবমিট করব বা কাজ করতে পারবো। যখন আমরা x equal to y দিলাম তার মানে এখানেই আমার শেষ, এটা একটা লিমিটের ভিতর। তাহলে আমি কি পেলাম, y equal to এত এত, তারপরে x equal to y এর ভ্যালুটা কপি হয়ে যাবে। তার মানে এটা কোনো একটা ফরম্যাটের ভিতরে কি পড়ে না, পড়ে না। সো আমরা কপি ফাংশনের জন্য অবশ্যই কপিটা ব্যবহার করব। বাট আপনার কোশ্চেনটা ভালো ছিল, সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করার জন্য। ওকে, তাহলে আমরা আবার এখানে যে আমরা x এর যখন টাইপটা দেখছি এটা তো লিস্টই আছে, পরবর্তীতে x নিয়ে কাজ করতে পারবো। রাইট, x নিয়ে কাজ করতে পারবো। এখানে আমাদের টার্গেটটা কি, যে x এর y এর ভ্যালুটা x ভ্যালুতে আমরা কপি করব। তার মানে কি আমাদের মেইন টার্গেটে আমরা x নিয়ে কাজ করব। ঠিক আছে, ক্লিয়ার এটা? আপনি যে প্রজেক্টের কথা বললেন, জি, আমরা যদি কপি ফাংশন ইউজ করি সেক্ষেত্রে পরবর্তীতে আমরা মানে x নিয়ে কাজ করতে পারবো। কিন্তু এখানেও যে আমরা যখন ইকুয়াল টু দিয়ে করছি তখন তো এক্সট্রা লিস্ট আকারেই ছিল, তখন আমরা x নিয়ে কাজ করতে পারবো। রাইট, আপনার কথা ঠিক আছে যে আপনি x ভ্যালুটা নিয়ে আপনি কাজ করবেন। এখন x এর ভ্যালুর ভিতরে আমার তো কন্ডিশন থাকতে পারে যে আমি এইখানে কিছু এলিমেন্টস, আমি কিছু পিডিএফ ফাইল, কিছু এলিমেন্টস আমি কপি করব, বাকিগুলো আমি কপি করব না। তখন আমি কি করব, আমার তো এখানে আরো কন্ডিশন আসতে পারে। এখানে তো আমি ফার্দার আরো ব্যাপার আছে। কপি এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি fn ফাংশন ব্যবহার করতেছি, কপি ফাংশন ব্যবহার করতেছি, পপ ফাংশন ব্যবহার করতেছি, ডেল ফাংশন ব্যবহার করতেছি কিংবা ক্লিয়ার, এই সব ফাংশন ব্যবহার করার একটা কারণ হলো আমরা তো এইখানে শুধু কোড রান করে এতটুকু সীমাবদ্ধ না। আপনি যখন বড় প্রজেক্ট করবেন আপনি কিন্তু তখন এই কপি, তারপরে পপ, তারপর রিমুভ, ক্লিয়ার, এই প্রত্যেকটা ফাংশন আপনি মাল্টিপল ওয়েতে আপনি ব্যবহার করবেন, তাই না? তো তখন কিন্তু সেখানে অনেক আপনার সোর্স কোডের একটা ইস্যু থাকে। আর যখন আপনি x প্লাস ওয়াই দিন তখন তো আপনি এতটুকুই পেলেন, তাহলে তো আর কিছু পাইলেন এখানে। তো ওই জিনিসগুলো আপনারা বোঝার জন্য অবশ্যই এই ফাংশনগুলো ব্যবহার করতে হবে। আর প্রজেক্ট লেভেলে কাজ করতে হলে অবশ্যই আপনাকে মানে যে সকল ফাংশন বা মেথডগুলো দেওয়া থাকে আপনার ওগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি আদার্স ওগুলো অ্যাপ্লাই করলে ওটা আসলে খুব একটা ইফিশিয়েন্ট না। ঠিক আছে, তো ওই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো আপনি যখন এই ফরম্যাটে অ্যাপ্লাই করেন প্রবলেম সলভিং এর বেলাও কিন্তু আপনার এই কোশ্চেনগুলো আসবে, ওগুলা কিন্তু খুব একটা ম্যান্ডেটরি না। যোগ বিয়োগ বা কিংবা আপনার যখন আপনি ম্যাথমেটিক্যাল টার্ম করবেন তখন ওই সময় ওই জিনিসগুলো আপনি না হয় অ্যাপ্লাই করবেন, বাট বাকি সময় যত লজিক্যাল নিয়ে কাজ করবেন তখন তো আপনি একতরফা শুধু x equal to y বা x equal to y plus m বা এই টাইপের কিছু ফরম্যাট আপনি ইউজ করতে পারবেন না, তাই না? সো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রত্যেকটা মেথড ফাংশনের ভ্যালু আছে এবং এগুলো আপনার ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হবে। আরেকটা বিষয় হলো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনি যত মাল্টিটাস্কিং ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন ততই আপনার জন্য ভালো। ঠিক আছে, ওকে, যাই হোক, তা আমরা আবার পরবর্তী লেকচারে যাই। কোনটা আছে আমাদের দেখি। আচ্ছা, জয়েন দ্য টু লিস্ট, এটা কি, এটার অ্যান্সার কি হতে পারে? একবার ইজি কোশ্চেন, এটা কি হতে পারে জয়েন দ্য টু লিস্ট? আমি কিন্তু এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে কমপ্লিকেট কিছু করিনি। এখানে আপনার যেরকম কোশ্চেন ছিল ভ্যারিয়েবলের থ্রুতে আপনি ডেটা পাস করতে যাচ্ছেন বা এরকম, আমি কিন্তু এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। তো এখানে অ্যান্সারটা কি হতে পারে?
যোগ হবে মানে যোগ হবে, রাইট। মানে জাস্ট ভ্যারিয়েবলের থ্রুতে এটা আমরা করে দিলাম। যেমন এক্স এর ভ্যালু এবিসি, তারপর ওয়াই এর ভ্যালু লিস্টের ভিতরে 1 2 3, এখন এবিসি তার সাথে কি হয়ে গেল, এখানে এখন আপনি এফএন ফাংশন ব্যবহার করলে এফএন ফাংশন ব্যবহার করতে পারবেন, তাই না? আপনি ওই ফরম্যাটেও এটা করতে পারবেন, জাস্ট আইটেমগুলো কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে ক্লাসটা খুবই লেন্দি হয়েছে আসলে, অনেকগুলো টপিক এখানে, মানে আমিও মানে সর্বোচ্চ চেষ্টা করলাম যে যত আর্লি মানে শেষ করা যায় আর কি। হ্যাঁ, আজকের অনেকগুলা স্লাইড ছিল এখানে। তো আজকে ক্লাসের ওভারঅল পুরো যে আমরা নিয়ে ডিসকাস করলাম, এখানে কি কারো কোনো প্রকার প্রবলেম থাকলে আপনারা এখন আমাকে বলতে পারেন। আগামী মানে আমি 2-3 মিনিট আপনাদেরকে অবশ্যই মানে অ্যান্সার করতে বাধ্য, আমি অ্যান্সার করবো, আপনারা কাইন্ডলি আমাকে বলতে পারেন। আর যদি করার কোনো প্রবলেম না থাকে তাহলে তো প্রবলেম নাই, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন এবং লার্ন পাইথন সফটওয়্যারকে আপনারা কোড শেয়ার করতে পারেন। আসলে আমি আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা যতটুকু প্র্যাকটিস করেন ততটুকু আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন যে হ্যাঁ আমি এতটুকু করছি, এটা করলে বেটার, বা কারো কোনো অ্যাক্টিভিটি আসলে পাচ্ছি না। তার কারণ আসলে আমি কনফিউজ যে আপনারা কি মানে মানে কন্টিনিউ বুঝেন, বাট ওইটা রিপ্রেজেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। রিপ্রেজেন্ট না করলে আমরা বুঝতে পারি না যে আসলে মানে কার কতটুকু ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? আর যদি আরেকটা বিষয় হলো, যদি আপনারা না করেন তাহলে ধরে নেবো যে আপনারা হ্যাঁ সবার সবকিছু ক্লিয়ার, আপনারা সব বুঝতেছেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, যাক, আজকে ক্লাসে আমার এখানে কার প্রকার প্রবলেম থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। আজকে ক্লাসে প্রবলেম নাই, কিন্তু গত ক্লাসে কোডটা আমার গ্রুপে খুঁজে পাইনি। আচ্ছা, গত ক্লাসের কোডটা মেবি ঘন্টাখানিক আগে আপনি একটু আরেকবার একটু স্ক্রল করেন, ফেসবুকে ঢুকে আপনি আরেকবার একটু মানে চেক করে দেখেন, ওইটা মানে দুপুরের দিকে মেবি পোস্ট করা হয়েছে, আপনি একটু চেক করে নিন, ঠিক আছে? আপনি যে আমাদের বোঝাচ্ছেন এগুলোর প্রবলেম গুলো কি আমাদের অনলাইন থেকেই কোশ্চেন খুঁজে নিয়ে করতে হবে? অনলাইন থেকে কোশ্চেন নিয়ে করা লাগবে না, কারণ কি এখানে যতগুলো টপিক দেওয়া হয়েছে আপনি যদি প্রত্যেকটা ধরে প্র্যাকটিস করেন, আমার এখান থেকে তো আপনি শুধু কনসেপ্ট নিচ্ছেন, তাই না? তো এখন যদি আপনি এখান থেকে প্রত্যেকটা কালেক্ট করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু মানে যেমন এখানে কি আমি দিলাম যে এক্স একটা লিস্ট ক্রিয়েট করে সেখানে আমি আইটেম দিলাম, আপনি অন্য আইটেম দিয়ে এটা আপনার মতো করে আপনি থিঙ্ক করতে পারেন, কিভাবে আপনি পপ ইউজ করবেন, কিভাবে আপনি এফএন ফাংশন ইউজ করবেন, ইনসার্ট ফাংশন ইউজ করবেন, জাস্ট প্র্যাকটিসটা আমারটা হুবহু মানে ফলো করতে হবে এমনও না, আপনি জাস্ট কনসেপ্টটা নিয়ে আপনি আপনার মতো করে কি করবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যখন আমাদের এখানে যেহেতু 10টা ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, আপনি যদি কন্টিনিউসলি এই 10টা ক্লাস প্রপারলি করেন, তারপর আপনি প্রোগ্রামিং সলভ করার জন্য যে কোনো অনলাইন জাজ প্ল্যাটফর্ম আছে ওইখানে আপনি তখন প্রবলেম সলভ মানে করতে পারবেন, এই করলে তখন বেটার। আরেকটা বিষয় হলো, প্রবলেম সলভ না করে যদি অনলাইন জাজে যান তাহলে কিন্তু অনেক সময় মানে একটু মনোমালিন্য বা একটু ফ্রাস্ট্রেটেড হওয়ার একটা মানে এক্সকিউজ থাকে, সো ওইটা না করাটাই বেটার। বাট আমাদের এখানে যে কটা সীমিত ক্লাস আছে আপনি প্রত্যেকটা শুধু কনসেপ্টটা ব্রেনে নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এতটুকুই, মানে এত কমপ্লিকেটেড হওয়া যাবে না, ঠিক আছে? অনেক সময় এমন হয় যে আমি একটা ক্লাসের সকল স্ট্রাকচার ফলো করলাম, আবার আমি আদার্স অন্যান্য ওগুলা ফলো করতে করতে সব এলোমেলো হয়ে যায়। আমার এখানে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি যে লিস্ট থাকলে লিস্টের এ থেকে যে প্রত্যেকটা যেন টপিকগুলো আমি ডিসকাস করতে পারি এবং আপনারা জাস্ট এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করে আপনাদের মতো প্রবলেম সলভ করতে পারেন, ঠিক আছে? আর প্রোগ্রামিং সলভ মানে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, আপনি যে কোনো সোর্স থেকে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে জাস্ট আমি চাচ্ছি যে একটা স্ট্রাকচার ওয়েতে আপনাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে? ভাইয়া মানে কালকে কি লিস্টের আরো কাজ নাকি আমরা লুপ শিখবো? আমরা পরবর্তী সময় আমার একটু টপিক দেখতে হবে, আমরা নেক্সট ক্লাসে লুপ শিখবো, আমরা পর নেক্সট ক্লাসে আমরা হয়তো বা টাপেল অথবা সেট নিয়ে ডিসকাস করবো আর কি, আপনারা ওইটা নিয়ে একটু ডিসকাস করে আসবেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাস তো সবার মানে নিট এন্ড ক্লিয়ার, মানে কারো কোনো প্রকারের মানে মানে বুঝতে কোনো প্রবলেম হয় নাকি? হ্যাঁ ভাইয়া, রেকর্ডিং তো পাই না, এটা তো হচ্ছে রেকর্ডিং। আচ্ছা, রেকর্ডিংটা আচ্ছা, আমি একটু আমাদের যে সাপোর্ট টিম আছে তো মার্কেটিং টিম আছে, আমি একটু হার্ডলি রিকোয়েস্ট করবো যাতে ওনারা রেকর্ডিং গুলো প্রপারলি আজকে মানে এখানে আপনারা দেখতে বলছেন, কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে ব্যাচ 1 আর 2 একটা দেওয়া আছে, মানে আমাদেরটা দেওয়া না। আচ্ছা, আমি আজকে ওনাদেরকে বলবো যে ইমিডিয়েটলি আমাদের ব্যাচের ক্লাসগুলো যাতে ইউটিউবে পোস্ট করে দেয়, আর ইউটিউবে পোস্ট করার সাথে সাথে আমি আমার লিঙ্কটাও শেয়ার করে দিব, ওইখানে ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করে দিব। আর আরেকটা বিষয় হলো, লার্ন পাইথন গ্রুপে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, যে আসলে কোনো প্রকার প্রবলেম সলভিং, আসলে আমার কাছে মনে হয় যে আপনারা প্র্যাকটিস করতেছেন, বাট আপনারা সবাই ট্যালেন্ট স্টুডেন্ট, বুঝতে পারছেন আমার কাছে যেটা মনে হয়। কারণ কি, গ্রুপে গত বছর আমরা যখন ফ্রি কোর্স করাই তখন অনেক স্টুডেন্ট দেখতাম কন্টিনিউয়াসলি মানে তারা পোস্ট করতো, হ্যাঁ, এই যে
কারো একটু প্রবলেম হলে স্ক্রিনশট দিয়ে তারা গ্রুপে পোস্ট করতো। আসলে এখন এবার কোন স্টুডেন্ট যদি আমরা ফ্রি ক্লাসের জন্য খুব একটা মানে মার্কেটিং সেক্টর থেকে খুব একটা সাপোর্ট করি নাই বা সাপোর্ট দিনে হয়তো আমাদের স্টুডেন্ট সীমিত, হ্যাঁ, তো তার থেকে এখন আপনারা যে কজন আছেন সে কজন যদি আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে খুব বেটার হয়। আর মাঝে মাঝে কিছু অ্যাক্টিভিটি রাখবেন গ্রুপের ভিতরে, আপনাদের প্রতিদিনের প্রোগ্রামিং সলভিং প্রোগ্রামিং গুলো আপনারা একটু শেয়ার করবেন, তাহলে আমরা একটু দেখি, আমরা একটু শিখি আর কি আপনাদের থেকে। ভাইয়া ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। জি, তাহলে আমি আজকে আমাদের ক্লাসের যে মানে সোর্স কোডটা আছে ওইটা আমি স্ক্রিনশট দিয়ে তারপর আমি আমাদের লার্ন পাইথন সফটওয়্যার গ্রুপে শেয়ার করে দিব, আপনারা একটু ফলো করবেন, ওইখান থেকে সোর্স কোডগুলো কালেক্ট করে তারপর আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, যাই হোক, তো আজকের ক্লাসে এইটুকুই, অনেক বক বক করলাম আপনাদের সাথে। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।